সবাই ভাই ইনভাইট পাঠাচ্ছি, একটু দেখেন তো, চেক করেন তো। গুগল মাই বিজনেস থেকে আপনার ওখানে মেবি যাবে, গুগল বিজনেস, একটু চেক করেন, জি ভাই, মেল একটা আসছে, মেল একটা। অ্যাকসেপ্ট করেন। আচ্ছা আহ ভাইয়া কারেন্ট চলে গিয়েছিল, আমার প্রেজেন্টটা মনে হয় দেওয়া হয়নি, 52 নম্বর। বাবু ভাই, ওই যে আসিফ ভাই প্রেজেন্ট। আচ্ছা, আসিফ ভাই আসছেন। হ্যাঁ, 52 নম্বর, আচ্ছা ঠিক আছে ভাই। 52 লাস্ট, একদম লাস্ট। আচ্ছা দিতেছি ভাই, সেকেন্ড, মাত্র বন্ধ করলাম তো। 52, 91 বেশ। হ্যাঁ, 91 বেশ, মর্নিং, সকালে বেশ। হ্যাঁ, অ্যাকসেপ্ট করছি কিন্তু। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, রিমন ভাইয়া। হ্যাঁ, আপনার দেওয়া হয়েছিল ভাই, আপনি তো বলছিলেন দিতে। দেওয়া হয়েছে আপনাকে আমি। হ্যালো রিমন ভাই। আব্দুল্লাহ ওয়াহিদ আসিফ, দেওয়া আছে ভাই। দেওয়া হয়েছে ভাইয়া। আব্দুল্লাহ হ্যাঁ ভাইয়া, ভাই, হ্যালো। তখন ভাইয়া আব্দুল্লাহ ভাই যে আসিফ দেওয়া হয়েছে। হ্যাঁ ভাই দেওয়া হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো রিমন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। ও, আমি গতকালকে তো ভাই ক্লাস করতে পারিনি, আপনাকে ফোন দিয়েছিলাম, আমি বলছিলাম হসপিটালে যাব। এখন গতকালকে তো ভিডিওটা পাই নাই, এখন ভাই কি করতে পারবো? ভাই আমরা সকালের বেশি যারা লিভ নিই না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সকালে বেশি লিভ নিয়ে নেন। হ্যাঁ ঠিক আছে, সকালের বেশি যারা তারা লিভ নিয়ে নেন, কারণ আমাদের নতুন ব্যাচ শুরু হবে তো। আচ্ছা, কে কথা বলতেছিলেন? হ্যালো ভাই, আমি মিজান বলছি। হ্যাঁ, আপনি কালকে আপনার হসপিটালে গেছিলেন, হ্যাঁ তারপর? হ্যাঁ, এখনো চেকিং তারপর দেখাচ্ছে। আমি তো গতকালকে ক্লাস করতে পারি নাই। ও, ভিডিওটা পাবো কিভাবে? হ্যাঁ, ক্লাসে ভিডিও পাবেন, আমি ক্লাস ভিডিও দেওয়ার ব্যবস্থা করতেছি। একটু ও, ওয়েট করেন। আর অ্যাটেন্ডেন্সটা ভাই? লোকাল অ্যাটেন্ডেন্সটা আপনি কালকে ছিলেন না, সেটা তো আর আমি দিতে পারবো না ভাই। না, আজকেরটা আমি বলতেছি, এটা কিভাবে? আজকে তো এখন দেওয়া হয়নি, আজকে এখন দেওয়া হয়নি, আপনি বলে দেবো যে এই কাজ। ও আচ্ছা। ফ্রিল্যান্সিং তো আলাদা কোনো জব না, এই জায়গায় করে। সবাই একটু মিউট করেন। ডিএম ব্যাচ 92, আপনাদের জন্য একটা আলাদা প্লেলিস্ট থাকলো, ক্রিয়েট করলাম। and record your type of PC recording video. এখনো চেকিং দেখাচ্ছে। ক্লিক করবো, দেখেন এরকম একটা পপআপ চলে আসছে না আগের মতো। শেয়ার করুন, কারণ আপনাকে যেটা করতে হবে আমার সাথে করে। সবাই ভাই শুনছেন আমাকে আপনি? হ্যালো সাহিব ভাই, শুনছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ আপনি কি পাইছেন পারমিশন? হ্যাঁ, পারমিশন অ্যাকসেপ্ট করলাম তো। আচ্ছা, এখন আপনি একটু ইউটিউব চ্যানেলে ঢোকেন, দেখি একটু আমার। ঢোকার পর দেখেন ভিডিও আপলোড করা, ওখানে দেখেন প্লে লিস্ট করা আছে, আপনি ভিডিও আপলোড করে ডিএম 9 ব্যাচ 92 ওই প্লে লিস্টে ভিডিও অ্যাড করে রাখবেন, আপলোড করার পর, এবং ভিডিওটা আনলিস্টেড করে রাখবেন, ঠিক আছে? কোনো প্রবলেম হলে বলেন। আর আমরা আমরা একটা এক্সেল শিট ক্রিয়েট করতেছি, ওখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের টপিক সহ ক্লাসের লিঙ্কগুলো থাকবে, প্রত্যেকটা ক্লাস। আমি এটা লিঙ্ক এই করে দিচ্ছি, দাঁড়ান। ভাইয়া 11টা 20 আমাদের ক্লাস কখন শুরু হবে? আপনাদের ক্লাস এখনই শুরু হবে, আপনাদের ক্লাসের কার্যক্রমে করতেছি, ক্লাসের ভিডিও দেওয়ার ব্যবস্থা করতেছি ভাই। ও আচ্ছা আচ্ছা। আমি তো আসছি ক্লাসে। এখন ব্যাপার হচ্ছে একটু জয়েন করতে করতে সবাই লেট হয়ে যায়, আবার আমি যদি আগে জয়েন করি একদম প্রপারলি টাইমে, তখন আবার অনেকে এসে বলবে যে ভাই আবার শুরু থেকে শুরু করেন বা আগে কি করছেন। এই জন্য একটু ওয়েট করি, সবাই জয়েন করি, কিন্তু আপনারা যত তাড়াতাড়ি জয়েন করবেন তত আপনাদের জন্য বেটার। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি, দেখেন।
কি দেখা যাচ্ছে সবার? জি স্যার দেখা যাচ্ছে। ক্লাসের শুরুতে সবাই ক্যামেরা অন করবেন, ঠিক আছে? আপনারা ক্লাসে আদৌ আছেন কিনা একটু দেখতে হবে, ঠিক আছে? আর আপনারা নাকি ক্লাসে জয়েন করে বাইরে চলে যান মিউট করে। আমি মাঝে মাঝে কিন্তু ডাক দিব, যে থাকবে না তাকে করে দেবো, এবং ভিডিওর অ্যাক্সেস তাকে দিব না যদি ক্লাস থেকে আপনারা চলে যান। যদি একান্তই খুব দরকার লাগে যে না একটু বেরোতে হবে বা প্রবলেম, বলতে হবে আমাকে, ভাই আমার একটু প্রবলেম, আমি বেরোচ্ছি। অনলাইন ক্লাস হলেও আবার এখানে এরকম করা যাবে না, যেটা ভাইয়া ভাই হ্যাঁ বলেন। ওই যে আপনার গ্রুপ ইয়াটা তো অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আপনার ওই যে ইউটিউবে এর লিংকটা তো পাচ্ছি না। আপনি ওখানে ক্লিক করেন, ইউটিউবে এতে চলে যাবে। তো আপনি ইউটিউবে যান, এই দেখেন আমি বলি, আপনি youtube.com এ যান, গিয়ে দেখেন আমার এই চ্যানেলটা আপনার ওখানে অ্যাড হয়ে গেছে। youtube.com এ যান, হ্যাঁ গিয়ে সুইচ অ্যাকাউন্ট করেন। জি সুইচ অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট আছে, যেখানে দেখেন আমার অ্যাকাউন্টে আপনার এখানে চলে আসছে, পাইছেন? না ভাই সেটা তো আসেনি। আসলে ওই যে মেইলে যান, যেখানে মেইল পাইছেন সেই মেইলটাতে যান, হ্যাঁ ওখানে ক্লিক করেন। এখানে, হ্যাঁ এখানে একটা যে রিমন সরকার, এখানে আপনার ফটো আছে, ভিডিও আছে, ইউটিউব ভিডিও আছে, এখানে ক্লিক করলে আমার ক্লিক করলে হ্যাঁ আমার ভিডিওতে চলে যাচ্ছে, না আমার ইয়েতে ঢুকে হ্যাঁ যাচ্ছে। আপনার ভিডিওতে চলে যাবে এবং আপনার এখানে থাকার কথা। আচ্ছা আপনি একটু শেয়ার করেন স্ক্রিন, স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া লিংকটা কি এইখানে আরেকবার দেওয়া যাবে? কিসের লিঙ্ক ভাইয়া? এই যে ভিডিও ইউটিউবের। সেটাই একটা এক্সেল শিটে একটা এরকম করে দিলে তো আপনারা পাবেন না। আমি একটা এক্সেল শিট করতেছি, সেখানে আমরা 1 2 3 4 এরকম করে একদম টানা ক্লাসগুলো থাকবে এবং লিঙ্কগুলো থাকবে, সেখানে ক্লিক করে আপনি প্রত্যেকদিন ওখান থেকে লিঙ্ক পাবেন। আমি সেটাই করতেছি, দাঁড়ান ওই যে ওনাকে অ্যাক্সেসটা দিচ্ছি, একটু উনি ভিডিও আপলোড করবে তো একটু ওয়েট করেন। সবাই ভিডিও স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করতে পারবেন না? করছি না ভাই, পাচ্ছেন না? হ্যাঁ করছেন, আচ্ছা স্ক্রিনটা একটু বড় করেন, আমি স্ক্রিনে ছোট ছোট দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক আপনি ইউটিউব চ্যানেলে যান, হ্যাঁ ওখানে শোয়েবের ওখানে ক্লিক করেন, ওই যে এস ডান পাশে, হ্যাঁ ক্লিক করেন, সুইচ অ্যাকাউন্টে যান। এই যে আমার চ্যানেল আসছে, ওই যে হ্যাঁ যান ওখানে। এখন আবার আমার চ্যানেলে ক্লিক করেন, চ্যানেল ক্লিক করেন। এখন হচ্ছে মাই ইতে যান, ওই যে ক্রিয়েটর স্টুডিওতে যান, ক্রিয়েটর স্টুডিও ওখানে না 2 নাম্বারটা, হ্যাঁ ওখানে যান 2 নম্বরে 3 নম্বর। আমি এখানে ছোট করে দেখতেছি তো বুঝতে পারছিস না। হ্যাঁ ভিডিওতে যান, ভিডিও বা আপলোড, হ্যাঁ আপলোড, হ্যাঁ আপলোডে ক্লিক করেন। এখন আপনার ওই যে ক্লাসের ভিডিওটা ওখানে দিয়ে দেন, দেন আপনার ক্লাসের ভিডিও রেকর্ড করা আছে সেখানে দেন। নেমটা ইয়ে করে নিতে, আমি নেমটা ইয়ে করে একবার দিয়ে দিব। হ্যাঁ নেমটা অ্যাড করেন এবং দিয়ে যে ফেসবুক পেজ অপটিমাইজেশন বা বিজনেস পেজ ক্রিয়েট এবং অপটিমাইজেশন, এটা দিয়ে আর কি। এরপর প্রত্যেকটা ভিডিও পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে দিন, যেহেতু আপনার 3টে পার্ট হয়েছে। আর ওনার সাথে সাথে আমি আরেকজনকে দায়িত্ব দিয়েছিলাম, বলছিলেন যে আরেকজন করবেন, সে কে ছিল আমার নাম মনে নেই। একটা মেয়ে ছিল সম্ভবত, কি জানো? সাদিয়া পারভিন আপু ছিল। হ্যাঁ সাদিয়া পারভিন আপু আছে, সাদিয়া পারভিন কি আমাদের সাথে আছে? তাকে তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, না দেখা গেলে তো কিছু করার নেই, নেই তাহলে আজকে ক্লাসে। আচ্ছা আরেকজন নেন তো একটু, আর কেউ কি স্ক্রিন রেকর্ড করতে পারবেন না? জাস্ট ব্যাকআপ, মানে শহীদ ভাই তো করবেই, যদি কোনো কারণে শহীদ ভাইয়ের প্রবলেম হয় তাহলে অন্য কেউ দিতে পারবেন, এরকম কেউ আছেন? পারবো ভাইয়া। শহীদ ভাই ঠিক আছে, তাহলে আপনি মানে শহীদ ভাইয়ের করবেন রেকর্ড, আপনি করবেন। যদি শহীদ ভাইয়ের কোনো কারণে প্রবলেম হয়, বিদ্যুতের প্রবলেম, কারণ অনেক প্রবলেম হতেই পারে মানুষের, তাহলে ভাই ওই দেবেন। রেকর্ডিংটা যেন কিভাবে করে ওইটা তো আমি দেখাচ্ছি, আপনি নিমবাস এক্সটেনশনটা অ্যাড করেন, এই যে নিমবাস। আচ্ছা আমার স্ক্রিন মনে শেয়ার করেনি না? না ভাইয়া। আচ্ছা আমি করতেছি, দাঁড়ান। আপনি আমার সাথেই করেন, দেখেন এখনই করে ফেলেন। আচ্ছা ভাইয়া।
ক্রমে করতে হবে, মোজিলা করলে কিন্তু রেকর্ড পাবেন না। শুরু হইতেছে না কেন, মানে কি শুরু হচ্ছে না ভাই ক্লাস? না সেটা এই কোশ্চেনটা করলো ভাই আমি বললাম ওই যাকে আপনি। নিমবাদ যেটা ইনস্টল করবে না উনি, ওটা কিন্তু ওনাকে ক্রমে করতে হবে, মোজিলাতে করলে কিন্তু না জাহিরুল ইসলাম ভাই বলছে শুরু হচ্ছে না কেন, কি আমাদের ক্লাসের কথা বলছেন? আমরা ক্লাসেই আছি ভাই, যেহেতু ক্লাস শুরুর দিকে তো কিছু প্রবলেম ফেস হচ্ছে, এগুলো আমরা একটু সলভ করি, এগুলো ক্লাসেরই পার্ট। আপনি ক্লাসের ভিডিও লাগবে না আপনাদের? দেখেন আমার স্ক্রিন শেয়ার হচ্ছে সাইদ ভাই। জি ভাইয়া। দেখেন আপনি ক্রোম এক্সটেনশনে যান, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে মোড টুলস, এখান থেকে এক্সটেনশন। এখন ভাই এসব তো জানি ছোটবেলা থেকে, তারপর দেখাচ্ছে আর কি। এখানে এক্সটেনশনে যান, যে এখানে ক্লিক করেন, গিয়ে এই যে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করেন, অথবা সরাসরি ক্রোম ওয়েব স্টোর লিখলেও আসবেন, আপনি পাবেন। এখানে এসে লেখেন নিমবাজ স্ক্রিনশট, NIM নিমবাজ, BUS না মানে জেড না, এটা নিমবাজ বানান কি এখানে? হ্যাঁ BUS, এটা এই যে নিমবাজ, এটা ক্লিক করলে দেখবেন যে নিমবাজের একটা আছে, দেখি এটাকে আমার অ্যাড করা আছে, এই যে এইটা। আপনাকে আমি এই লিংকটা দিয়ে দিচ্ছি, আপনাকে আর কষ্ট করতে হবে না, এই লিংকটা দিচ্ছেন, এটা আপনি অ্যাড করেন, জাস্ট অ্যাড করে একটা অ্যাকাউন্ট খুলেন, সাইন আপ করেন আর কি। আমি যে লিংকটা দিয়ে দিচ্ছি, আমি এখন স্ক্রিন শেয়ার স্টপ করতেছি, আপনি শেয়ার করেন দেখি একটু। ভাই আমি হ্যাঁ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তো যে কোনো পিসিতে লগইন করলে সেমি অ্যাক্সেস পাওয়া যাবে, তাই না? হ্যাঁ 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 এডিট এক্সটেনশন। হ্যাঁ এক্সটেনশন করেন, স্ক্রিন শেয়ার করেন। ভাই স্ক্রিনটা কিভাবে শেয়ার করব? স্ক্রিনটা যেভাবে শেয়ার করেন, আপনার ওই যে একদম মাউসটা নিচে এসে দেখেন যে প্রেজেন্ট নাও, প্রেজেন্ট নাও ক্লিক করেন পাশে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা যারা ই করতেছেন তারা একটু ওমর ফারুক ভাই একটু অফ করেন, নয়েজ আসতেছে। ইব্রাহিম ভাই একটু অফ করেন তো, কার কার নয়েজ আসতেছে একটু জানি না, আমি অনেক নয়েজ পাচ্ছি। আপনি প্রেজেন্ট নাও ক্লিক করছেন না? ভাই শেয়ার কি হয়েছে? না না, প্রেজেন্ট নাও করার পর ওখানে একটা পপআপ আসছে উপরে, দেখেন। আমি যেটা বলি সে কতটুকু করেন, আগে পাবেন না। হ্যাঁ উপরে দেখেন একটা পপআপ চলে আসছে, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ পপআপ আসছে। এখানে দেখেন ইওর এন্টায়ার স্ক্রিন, হ্যাঁ ওখানে দেব, ওখানে ক্লিক করার পর দেখবেন আরেকটা উপরে একটা পপআপ চলে আসছে, মানে আপনার স্ক্রিনটা ছোট হয়ে আসছে, দেখছেন? সেই স্ক্রিনটাতে ক্লিক করুন, এই স্ক্রিনটাতে ক্লিক করে দেখেন শেয়ার বাটনটা ভিজিবল হয়েছে, দেখেন এখন শেয়ার বাটনটা ব্লু কালার হয়ে গেছে, এই তো হয়ে গেছে, আপনি পেরে গেছেন। হ্যাঁ এখন আপনি কি করেন, নিমবাজে যান, দেখি নতুন ট্যাব নেন, আপনার ব্রাউজার আমি দেখতেছি। নিমবাজটা অ্যাড করছেন, ওই যে ব্রাশের আপনার ইমেজের পাশে ব্রাশের মধ্যে একটা আইকন আছে না, এই যে দেখেন ওখানে ক্লিক করেন, আপনার উপরে ডান পাশে, উপরে ডান পাশে হ্যাঁ ব্রাশের মতো একটা অপশন আছে, সেটা ক্লিক করেন, ব্রাশ। এইটা হ্যাঁ নিমবাজটা এখন আসেনি, কই অ্যাড হয়নি তো নিমবাজ। না ভাই এটা ডাউনলোড হচ্ছে মেবি। ডাউনলোড হবে কেন, আপনি জাস্ট এই করেন, ওখানে ক্লিক করেন, দেখি নিমবাজ। বাম পাশে ভাইয়া, বাম পাশে এই যে বাম পাশে নিচে এই যে। আপনার নেট কি স্লো নাকি? মেবি একটু দাঁড়ান, চেকিং হচ্ছে। ভাই আমার নেম পাস ইনস্টল হয়ে গেছে, আমি কি শেয়ার করব? আপনি কি বলছেন বুঝিনি। এই নেম পাসটা আমার ইনস্টল হয়ে গেছে আর কি। আমরা তো শেয়ার না, ওই যে সাইজ বেসে স্ক্রিন রেকর্ড করবো, এই জন্য আপনাদের তো লাগবে না, আপনারা জাস্ট করে নেন আর কি, পরবর্তী স্ক্রিনশট দিতে কাজে লাগবে আপনাদের। সাইজ বেসে আপনার স্ক্রিন রেকর্ড করে দেবে আর কি, ওই জন্য উনি কি করতেছে আর কি, আপনাদের লাগবে না আপাতত, যখন ওইটাতে ই করতে পারবেন। হ্যাঁ অ্যাড হয়ে গেছে, ঠিক আছে ওকে। এখন ক্লিক করেন ওখানে, ওই লেফটে আবার ক্লিক করেন, এখন ব্রাশে ক্লিক করেন, ব্রাশে পিন করেন, পিন বাটনে ক্লিক করেন, এই যে এটা। হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ এখন নিমবাজে ক্লিক করেন,
সাইডে ক্লিক করেন, সাইডে ক্লিক করেন। ক্রস করে নিম্বাসে আবার কে প্রেজেন্ট করলো? সাইদ ভাই, হ্যাঁ ভাইয়া। ভুল জায়গায় ক্লিক করছেন আপনি, ব্যাক করেন। আচ্ছা আরাফাত রহমান শেয়ার করতেছে। এই যে হ্যাঁ। আপনার স্ক্রিন আমি দেখতে পাচ্ছি না। আরাফাত রহমান কি যেন শেয়ার করতেছে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি? না, অনেক ছোট দেখতে পাচ্ছি। ছোট স্ক্রিন শেয়ার অফ করে অন করেন। স্ক্রিন শেয়ারটা অফ করেন, আবার করেন। আমার স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই যে। টিম ভিউয়ার ইউজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় না বিষয়টা? হ্যাঁ অনেক কিছু দিয়ে করা যায়। আপনি যে আমি যেটা বলি সেটা করেন ভাই, একটু আস্তে আস্তে আস্তে, একটু থামেন। ওই নিম্বাজার আইকনটাতে ক্লিক করেন। হ্যাঁ ওখানে ক্লিক করেন, ক্লিক করেন। হ্যাঁ দেখেন এই যে নিচে রেকর্ড ভিডিও দেখেন একদম নিচে। হ্যাঁ এই যেটা। হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ এই যে এখন এই যে আপনি এই পাশে ডেস্কটপটাতে ক্লিক করেন, ডেস্কটপ ট্যাবে ট্যাবে সিলেক্ট করে ট্যাবের পাশে উপরে একটু উপরেই স্টার্ট রেকর্ডের উপরে ডেস্কটপে ক্লিক করেন। এখানে না ভাই, এখানে না, ডানে। এখানে এখানে ভাই এই পাশে পপআপটাতে দেখেন। পপআপ যেটা উঠেছিল এনে ক্লিক করে আরে ভাই এই পাশে এই পাশে এনে ক্লিক করেন এনে। হ্যাঁ হ্যাঁ রেকর্ড। হ্যাঁ এই যে উপরে দেখেন, একটু উপরে দেখেন ট্যাব লেখা আছে। হ্যাঁ ডেস্কটপে ক্লিক করেন, আচ্ছা আচ্ছা ডেস্কটপে ক্লিক করেন এই পাশে। হ্যাঁ ডেস্কটপ। ওকে স্টার্ট রেকর্ড করেন, অ্যালাউ করেন। এখন ওটাতে ওই পাওয়ারটাতে ক্লিক করেন, স্ক্রিন শেয়ারের মতো ক্লিক করেন। এখন শেয়ার ক্লিক করেন। এইটা হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ড হচ্ছে, দেখেন নিচে আসেন। এখন আপনি স্ক্রিন রেকর্ডটা কিভাবে পজ করবেন দেখেন। ওই যে আপনার নিমবাজার উপরে দেখেন, যখন একটু আগে নিমবাজার ওখানে দেখেন লাল কালার একটা ইয়ে হয়, ক্লিক করেন। দেখেন এখানে যে পজ চান্সে পজ করতে চান্সে পজ করেন, ক্লিক করেন। হ্যাঁ দেখেন এখন সময়টা আটকে গেছে, আবার এই করেন। হ্যাঁ চলতেছে। এখন যখন স্ক্রিন রেকর্ড আপনি ক্লিক করেন স্টপ রেকর্ডিং। এখন যখন এটা অন্য ট্যাবে চলে আসলো, এটা ক্লোজ করে দেন, ক্লোজ করেন। এই যে উপরে পপআপটা ক্লোজ করেন ভাই, এই যে পপআপটা এই যে নিম্বাস নোট, নিম্বাস এই যে এই পাশে ভাই মাঝখানে সেন্ড টু নিম্বাস নোট, এই যে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা ক্লিক করেন না। আচ্ছা এটা আপনি করে দেন, এটা ক্লোজ করেন। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো 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 রিমন ভাই কি চলে গেছে নাকি? না না, জীবন ভাই আছে, সমস্যা নাই। সোহাগ ভাই হ্যাঁ ভাই বলেন। আপনি ওখান থেকে এই যে নিম্বাস থেকে অ্যাকাউন্টটা খুলে নিন, অ্যাকাউন্টটা খুলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর করেন। আচ্ছা ঠিক আছে ভাই, এখন আমি কি যে স্টপ ইয়া করে দেবো, স্ক্রিন শেয়ার স্টপ করে দেবো নাকি? না ওটা আপনার চলতে থাকুক, ওটা আজকে করুন, আজকে করতে থাকেন আজকে। ওটা দিয়ে আপনি হ্যাঁ এখান থেকে আপনি একটা ইয়ে করে খুলে নেন, একটা অ্যাকাউন্ট খুলে নেন, আর এটা এখন ক্লোজ করে দেন। আপনি স্ক্রিন শেয়ার ক্লোজ করে দেন, ইয়া ভাইকে ইয়া করতে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন কি বুঝতে পেরেছেন ভাইয়া কিভাবে করতে হয়? জি ভাইয়া। সেভ করা শিখেছেন সোহাগ ভাই? সেভ করাটা বলছেন? সেভ করা ভাই পারবে, ধরলে হয়তো পারবে, একটু টেস্ট করলে পারবে। ওই যে ওখানে দেখবেন আচ্ছা যে পারবো না ভাই আমি। হ্যাঁ ওই পাশে দেখবেন যে ওই যে রেকর্ডটা হওয়ার পর নতুন একটা ট্যাব ক্রিয়েট হবে যখন আপনি স্টপ রেকর্ড করবেন। এরপর দেখবেন যে ওখানে লেখা আছে সেভ ভিডিও। ওখানে ভিডিও টাইটেলটা মানে কি লিখবেন, নাম লিখে সেভ করলে আপনি কোন জায়গায় সেভ করছেন সেখানে চলে যাবে। ঠিক আছে, এখন আমরা ক্লাসে ফিরে আসি। ওকে, আমি আপনাদের তো এটা শিখাইতে আমাদের তো আমার একদম মোটামুটি মানে হয়ে গেল। ওকে, আপনাদের
আপনাদের কালকে আমি ফেসবুক শিখেছিলাম, মনে আছে? ফেসবুকের বেসিক পার্টটা, মানে ফেসবুকের যে ফন্টের পার্টটা আমি শিখেছিলাম, ফেসবুকের ব্যাকএন্ডের কাজ হ্যাঁ, করতে। পেজেরটা অ্যাড করেছিলাম ওইটা দিয়ে, আপনি যে ক্যানভা দেখিয়েছিলেন। হ্যাঁ, ফেসবুক সবাই পেজ ক্রিয়েট করছেন সবাই? জি স্যার। হোমওয়ার্কটা ছিল ফেসবুক পেজ ক্রিয়েট করা, করছেন? জি ভাইয়া। জি ভাইয়া, হ্যাঁ করছে। আমি একটা অ্যাড করেছি ভাইয়া। দেখেন এখানে আপনাদের প্রত্যেকদিন ক্লাসের ভিডিও থাকবে, ক্লাসের ভিডিও এই শীটটাতে। আজকে একটু লেট হলো কারণ আজকে একটু গুছাই নিয়ে জিনিসগুলো, নেক্সট টাইম থেকে আর প্রবলেম হবে না তাহলে। ঠিক আছে, সমস্যা নেই, এভাবে ক্লাস চলতে থাকবে আস্তে আস্তে। এরপর এখান থেকে টপিক, কোন টপিকের উপর সেখানে এখানে টাইটেল লিখবে, মানে কোন টপিকের উপর সে ক্লাস হলো। ভাই আপনার স্ক্রিন শেয়ার করা হয়নি। শেয়ার নেই, আচ্ছা বলবেন মাঝে মাঝে শেয়ার না থাকলে। ক্লাসের লিঙ্ক, সরি ভুল হয়ে গেল। এখানে আপনাদের প্রত্যেকদিন ক্লাসগুলো পাবেন এই লিঙ্কে, এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে শরীফ ভাই কি করবে, এখানে টপিকগুলো লিখে দেবে আর লিঙ্কটা দিবে এখানে আপনাদের। আপনি এখানে ক্লিক করে দেবেন, আমার চ্যানেলে গিয়ে কিন্তু কোনো এই পাবেন না, ক্লাসের ভিডিও পাবেন না, আগেই বলে দিচ্ছি। আরেকবার একটু মেইলটা আপনাদের একটু কষ্ট করে, আপনাদেরকে আমি ভিউয়ার অ্যাক্সেস দিচ্ছি, আপনারা দেখতে পারেন, আদারওয়াইজ আপনারা আবার ডিলিট করবেন। আচ্ছা আমি যে এখানে দিয়ে দিচ্ছি ভিডিও লিটা, এখানে দিয়ে দিচ্ছি, আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, +92 আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি। এরপরে বলেন না ভাই ক্লাস কোথায় পাবো, বলবেন ক্লাসের লিঙ্ক কোথায় পাবো? ফেসবুকে থাকলো, সব জায়গায় থাকলো। আর আমি আপনাদের ক্লাসের দিয়ে দিচ্ছি, কোর্সের মডিউল দিয়ে দিচ্ছি, খেয়াল করছেন? ফেসবুকে খেয়াল করছেন? ফেসবুকটা চেক করেন, ফেসবুকের গ্রুপটা একটু চেক করবেন। আমি অবশ্য দেখিনি ভাইয়া। ও হ্যাঁ 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 দেখেছি। আচ্ছা আমি এখান থেকে ক্লাস, অল ক্লাস লিংক এখান থেকে পাবেন, অল ক্লাস লিংক, এই যে বড় হাতের সব লিখে দিচ্ছি, এখান থেকে আপনারা সব লিঙ্কগুলো পেয়ে যাবেন। প্রত্যেকদিন এখান থেকে এসে এই করবেন, এই যে এখান থেকে এখানে ক্লিক করলে এসে আসবেন এবং এখানে প্রত্যেকদিন ক্লাসের লিঙ্কগুলো পাবেন। ঠিক আছে শোয়েব ভাই, একটা ক্লাসে যদি মাল্টিপল লিঙ্ক হয় সেক্ষেত্রে একটু এরকম করে ই করেন, এই যে বিলো একটা, যেহেতু আপনার 1 নম্বরে 3টা পার্ট হচ্ছে, তাহলে দিলাম ক্লাস 1 পার্ট 1, এবার এখন 3টাতে করেন পার্ট 2 পার্ট 3। ঠিক আছে, এখানে 3টা লিঙ্কে দিয়ে দিন। এরপর ক্লাস 2 থেকে একটা একটা করে তো সিঙ্গেল হবে, আর যদি কখনো ডাবল হয় তখন এইভাবে করিনি আর কি। তো টপিক একটা দিয়ে টান দিয়ে আর কি, এরকম করে। তো এই হচ্ছে আপনাদের ক্লাসের লিঙ্ক। এখন এখান থেকে আপনাদের ক্লাসের লিঙ্কগুলো পাবেন ভিডিও, এটা গেল। ঠিক আছে, এরপর হচ্ছে আপনাদের এই টপিকগুলো শেষ, আমাদের এটা শেষ। আমরা এখন ফেসবুকের ক্লাসে ফিরে আসি। ঠিক আছে, আচ্ছা যাদের আমি অনেক শব্দ পাচ্ছি, একটু কষ্ট করে যারা মাইক্রোফোনটা অন রাখছেন একটু অফ করেন তো সবাই, প্রত্যেকেই প্লিজ। হ্যাঁ থ্যাংক ইউ। আমার কান একদম ঝালাপালা হয়ে গেল, অনেক শব্দ আসে আপনাদের ওখান থেকে। আমার এখান থেকে শব্দ আসবে, এটা সপ্তাহে 2 দিন করে আর কি, বুধ এবং শনি। আমার যেখানে আমি ক্লাস নিই একটু বাজারের পাশে, তো 2 দিন একটু শব্দ হবে, বা আদারওয়াইজ বাকি দিন প্রবলেম হবে না খুব একটা। তো আমরা ফেসবুক দেখতেছিলাম আর কি, ফেসবুক ব্যাকএন্ডের কাজগুলো দেখতেছিলাম এর আগে। আজকে ফেসবুকের সেটিংস গুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, ফেসবুকের সেটিংস নিয়ে আমরা কথা বলবো। তো
কালকে আমরা দেখছিলাম কিভাবে অ্যাবাউট পেজ ই করতে হয়, ক্রিয়েট করতে হয়, বাকি ফেসবুক কিভাবে অপটিমাইজ করতে হয়, তাই না? সবাইকে হোমওয়ার্ক করছেন তাই না? আপনার হচ্ছে 92, এই যে এটা। আচ্ছা, আমরা আজকে ব্যাকএন্ডের কাজ করবো, মানে ফেসবুকের যে সেটিং পার্টটা আছে এটা নিয়ে আমরা একটু কাজ করব, ঠিক আছে? সবাই ক্লাসে কি মনোযোগী আছেন? শুরু করব? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। দেখেন, প্রথম হচ্ছে পেজ ভিজিবিলিটি। অনেক সময় পেজ আমরা আনপাবলিশ করে রাখি। দেখবেন যে অনেক সেলিব্রিটিরা যখন অনেক সময় অনেক বিতর্ক হয়, তাদের নিয়ে অনেক গালাগালি হয়, তাদের ফেসবুক পেজটা আর খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে দেখবেন, মাঝে মাঝে সাকিব হাসানের পেজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মাশরাফির পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না, বা অনেক অনেক সেলিব্রিটির পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তখন তারা কি করে, যখন অনেক বেশি প্রবলেম হয় তখন এই পেজ ভিজিবিলিটি তারা ই করে রাখে, পেজ ভিজিবিলিটি তারা অফ করে রাখে। দেখেন, যদি আপনি পেজটা আনপাবলিশ করে রাখেন তাহলে আপনার পেজটা এখানে সেভ করলে আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? আপনি যতক্ষণ পর্যন্ত পেজ পাবলিশ না করবেন আবার ততক্ষণ পেজটা আপনার আনপাবলিশ থাকবে। ক্লিয়ার এটা? ওকে ভাইয়া, হ্যাঁ বলেন। মানে একটা পেজ চালাতে গেলে তো রেগুলার অ্যাক্টিভ থাকতে হয়, তো প্রতিদিনই পোস্টার দিতে হয়। তো অনেক সময় দেখা যায় যে আমরা যখন রেগুলার দেই না তখন হলো পেজটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, রিচ কমে যায়। তো তখন যখন আমরা ব্যস্ত বা অ্যাক্টিভ থাকতে পারছি না, তখন যদি এটা আমরা আনপাবলিশ করে রাখি তখন কি ওই ক্ষতির হাত থেকে বাঁচা যায়? মানে পেজ যে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে ওটা থেকে বাঁচা যাবে? আচ্ছা, সেটা নিয়ে আমরা পরে কথা বলতেছি। সেটার জন্য আমাদের পাবলিশিং টুল আছে, আপনি চাইলে 1 মাসের পোস্ট একদিনে বসে করে রাখতে পারেন, ঠিক আছে? যাতে আপনি 1 মাস অ্যাক্টিভ না থাকলেও আপনি ওই পোস্টটাই করতে পারেন। আর পাবলিশ আনপাবলিশ ক্ষতি খারাপের কিছু নেই। আপনি আনপাবলিশ করে রাখলেন তার মানে আপনার কোনো পার্সোনাল প্রবলেমের জন্য আপনি করতেই পারেন। তো ক্ষতি বা ভালো এখানে ওরকম কোনো ফ্যাক্ট না। মানে আপনি চাচ্ছেন না এখন পেজটা পাবলিশ হতে, তো আনপাবলিশ করে রাখেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে অনেকগুলো সেটিংস আছে, আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু শিখবো। সবগুলো আমাদের দরকার নেই বা সবগুলো আমরা হাত দিব না, কারণ অনেক সময় প্রবলেম করে ফেলবেন আপনারা। এরপর দেখেন পেজ ভিজিটর পোস্ট, ঠিক আছে? এখানে এসে আপনি একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার পেজে যদি অন্য কেউ পোস্ট করতে না অ্যালাউ করেন তাহলে আপনি এটা অফ করে দেবেন। আর যদি চান যে ঠিক আছে পোস্ট করুক, কিন্তু আমার কাছে এটা আসবে এবং আমি রিভিউ করে দেন আমি অ্যালাউ করলে এটা অ্যালাউ হবে, তাহলে আপনি এটা ক্লিক করবেন। আর যদি না, আপনার পেজে আপনি কাউকে পোস্ট করতে অ্যালাউ করবেন না, তাহলে এখানে ডিসেবল করবেন। ওকে, এই পার্ট শেষ। এরপর হচ্ছে নিউজ ফিড, অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি, একই টাইপের জিনিস, এটাও একই টাইপের জিনিস। এখানে অ্যালাউ করলে আপনার অডিয়েন্স সেকশন এবং পোস্ট ভিজিবিলিটি সবকিছু দেখতে পারবে আর কি। তো আমরা এটা চাচ্ছি না, এটা অ্যালাউ করবো না আমরা, এটা যা আছে তাই থাকবে। পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং, এটাও এটার মতো কাছাকাছি, মানে আপনার পোস্ট এবং স্টোরি কারা শেয়ার করতে পারবে, আপনি কাউকে শেয়ার করতে পারমিশন দেবেন কিনা সেটা, এগুলো আমাদের অতটা ইম্পর্টেন্ট কিছু না। মেসেজ সেকশনটা আমি পরে দেখাচ্ছি। ট্যাগিংটা হচ্ছে আপনার যে একজন একজনকে ট্যাগ করে না, সেটা আপনি বন্ধ করে রাখতে পারেন। সেটা হচ্ছে ট্যাগিং অপশনটা, আপনি অ্যালাউ করবেন অথবা করবেন না, এটা আপনার ব্যাপার। এখানে যে অপশনটা আছে এটা ইম্পর্টেন্ট। কান্ট্রি রেস্ট্রিকশন, এটা একটু ভালো করে বুঝেন, একটু কমপ্লিকেটেড ব্যাপারটা। এখানে যদি আমি দেই, ধরেন বাংলাদেশ লিখে, একটু বাংলাদেশ লিখলাম। এখন এই যে আমি বাংলাদেশ এখন লিখে সিলেক্ট করা আছে, এখন এখানে দুইটা অপশন আছে, কন্ডিশন আছে আর কি। এটা হচ্ছে অনলি শো, যদি আমি ক্লিক করি অনলি শো দিস পেজ টু ভিজিটর ইন দিস কান্ট্রিজ, তাহলে শুধুমাত্র বাংলাদেশে এই পেজটা দেখাবে, আপনার এই পেজটা। আর পৃথিবীর কোথাও এই পেজটা খুঁজে পাওয়া যাবে না, মানে কোনো পৃথিবীর কোনো অলরেডি কোনো জায়গায় দেখাবে না এটা। আর যদি আপনি চান যে না আমি বাংলাদেশকেই দেখাবো না, তাহলে শুধুমাত্র নিচেরটা যে হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার ইন দিস কান্ট্রিজ, এই ব্যাপারটা একটু ভালো করে মাথায় রাখবেন। আপনি যে দেশটা সিলেক্ট করবেন এখানে একটা না, যদি আপনি চান যে 10টা সিলেক্ট করবেন তাও সম্ভব। যদি আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এদেরকে কাউকে দেখাবেন না, ঠিক আছে? আপনি চাও এইদেরকে দেখাবেন না, তার মানে এদের কাছে হাইড হয়ে থাকবে। এই 3টা দেশের কাছে পেজটা আপনার হাইড থাকবে, বাকি সবগুলো দেশে ভিজিবল থাকবে আপনার পেজটা। আর যদি উপরেরটা সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র এই কটা দেশে দেখতে পারবে, মানে এই কটা দেশের অডিয়েন্স বা ভিজিটররা দেখতে পারবে, বাকি আর কেউ দেখতে পারবে না, অন্য কোনো কান্ট্রি দেখতে পারবে না। এটা হচ্ছে এই রেস্ট্রিকশন, আপনি যেভাবে চান আপনি এই করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে
আমি যদি আপনি কিছু না করেন তাহলে এটা আপনার ক্যান্সেল, মানে জাস্ট যা নরমাল আছে তাই থাকবে। এজ রেস্ট্রিকশন, এজ রেস্ট্রিকশন হচ্ছে যদি আপনার পেজটা কোনো এজ রেস্ট্রিক্টেড কোনো কন্টেন্ট থাকে সেক্ষেত্রে। যদি আপনি মনে করেন যে আপনার পেজটা 21 থেকে উপরের বয়স যারা দেখবে, কার কমের বয়সটা তারা দেখতে পারবে না, তাহলে সেটা। আর যদি মনে করেন যে না আপনি নেশা জাতীয় দ্রব্য কোনো অ্যালকোহলিক জিনিস নিয়ে কাজ করেন, অ্যালকোহল রিলেটেড কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করলে তাহলে আপনাকে এটা দিতে হবে। তাহলে ফেসবুক ওইভাবে আপনার পেজটা অপটিমাইজ করবে, তাহলে বাচ্চাদেরকে বা প্যারেন্টসদেরকে এটা দেখাবে না, বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা আমি ক্যান্সেল করলাম, যা আছে তাই থাক। পেজ মডারেটর, এটা আমরা অন্য একটা সেকশনে দেখবো। এখানে পেজ রোল একটা সেকশন আছে আলাদা, এই যে এখানে দেখবো। আচ্ছা, পেজ আপডেট, এগুলো কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না মোটামুটি। এখানে আপনার কিছু লাগবে না, লাস্টে একটা জিনিস লাগতে পারে, আর এই দুটো জিনিস একটু বলি। পেজ মার্জ, যদি আপনার ডুপ্লিকেট পেজ থাকে, ধরেন আপনার একই নামে দুইটা পেজ হয়ে গেছে ভুলে, আপনি চাইলে পেজটা মার্জ করতে পারেন, একটা অন্য একটা পেজের সাথে আপনার অন্য যে ডুপ্লিকেট পেজটার সাথে এটা মার্জ করতে পারেন, সেটা এখানে সেটিংস আছে। এখান থেকে আপনি কোন পেজটা মার্জ করবেন এখানে সিলেক্ট করতে হবে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে রিমুভ পেজ, যদি চান আপনার পেজটা পার্মানেন্টলি ডিলিট করে দেবেন, তাহলে এখানে এসে পার্মানেন্টলি ডিলিট ডিএম ব্যাস, মানে আপনার পেজের নামটা আর কি এটা, তো এখানে আপনি ডিলিট করতে পারবেন। তো এখানে খুব ইজি কাজ, এটা আপনার পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে পেজ ইনফো। আমরা এতক্ষণ জেনারেলের এই সেটিং গুলো দেখলাম। ভাইয়া আমি পিসি থেকে ইয়া করলাম, একটু অ্যাকসেপ্ট করেন রিকোয়েস্টটা। ওকে, আচ্ছা, পেজ ইনফোতে কিছু নেই, আমরা ওই যে অ্যাবাউট সেকশনে যে পার্টগুলো দেখি নেই বা দেই নেই সেটাই, এটা আলাদা আহামরি না, এটা আমরা কালকে শিখছি এই জিনিসগুলো, আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়া সবকিছু। আচ্ছা, এরপর যে টেমপ্লেট, এটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, আমি মেসেঞ্জার নিয়ে পরে কথা বলতেছি। টেমপ্লেট আমরা সবাই ইউজ করছি, আমরা কখনো ফেসবুকের পেজের টেমপ্লেট চেঞ্জ করছি সবাই, বা এই সম্পর্কে জানি টেমপ্লেট সম্পর্কে? আচ্ছা, যারা জানেন তো জানেন, যারা জানেন না তারা একটু দেখেন। দেখেন, আমাদের প্রথমে একটা স্ট্যান্ডার্ড টেমপ্লেট দেওয়া থাকে, ঠিক আছে? আমরা চাইলে আমাদের টেমপ্লেটটা চেঞ্জ করতে পারি। তো আমরা আমাদের পেজটা দেখতে কেমন একটু দেখি, একটু পরে কেমন হবে দেখেন। নরমাল পেজে দেখি, এই বাটনগুলো বেসিক্যালি অপটিমাইজ হবে আর কি, যদি আপনি টেমপ্লেট চেঞ্জ করেন। আমাদের স্ট্যান্ডার্ডে কি কি বাটন থাকে? হোম, ইভেন্ট, রিভিউ, অ্যাবাউট, ভিডিও, ফটো, পোস্ট, জব, অফার, কমিউনিটি, এইরকম। আমরা একটু টেমপ্লেট চেঞ্জ করবো। আচ্ছা, আমরা বেসিক্যালি আমরা সবাই ফেসবুকে মার্কেটিং করতে চাই বা বিজনেস করতে চাই, তাহলে আমরা একটা বিজনেস টেমপ্লেট নেই, অথবা শপিং টেমপ্লেটটা নেই আমাদের। দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে এখানে। আপনার যে একটু আগে আমাদের ভেন্যু টেমপ্লেটটা ছিল, বিজনেসটা আপনারা করতে পারেন, নন প্রফিট, পলিটিক্যাল, সার্ভিস, রেস্টুরেন্ট, শপিং, আমরা এটা চাচ্ছি। আমরা এই টেমপ্লেটটা চাচ্ছি যেহেতু আমরা সেল করবো এটা একটা প্রোডাক্ট। আচ্ছা, ভিউ ডিটেলস, এখানে যাওয়ার পর আমাদের দেখেন এদের কি কি বাটন থাকবে। এর থাকবে হচ্ছে হোম, ইভেন্ট, পোস্ট, রিভিউ, এটা দেখেন এদের সব বাটন আছে, যেটা আমাদের আগে নাই। এখানে কিন্তু সব বাটন ছিল না। আবার দেখেন এখানে আরো অনেক কটা হয়তো নতুন অফার, যে অফার বাটনটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এই বাটনটা চাচ্ছি বা এই টেমপ্লেট আমরা চাচ্ছি। তো আমরা যদি নিতে চাই তাহলে যে অ্যাপ্লাই টেমপ্লেট, এই যে একটু নিচে আসেন, অ্যাপ্লাই টেমপ্লেট, এরপর আমরা ওকে করি। দেখেন এই বাটনটা আমাদের শপিং হয়ে গেল। আমরা এখন একটু চেঞ্জ করে লোড করে দেখি, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, দেখেন এই যে দেখেন এখানে শপিং চলে আসলো, এই যে শপ। তো আমাদের এটা টেমপ্লেটটা চেঞ্জ হয়ে গেল। এখন যদি মনে হয় যে না আমার ইভেন্ট টেমপ্লেট আমার লাগবে, এই বাটনটা আমার লাগবে না, বা আমি কোনো জব দিব না, আমি জবের বাটনটা রাখবো না, সেক্ষেত্রে আমরা কি করবো? বাটনগুলো আমরা অপটিমাইজ করতে পারি। এবং আমরা যদি চাই না আমি হোমের পরে আমি পোস্টটা রাখবো, এরপর আমি শপটা নিয়ে যাবো উপরে, ঠিক আছে, আমরা বাটনগুলো আমি এই জায়গায় রাখবো না, আমি পজিশন চেঞ্জ করবো। সেক্ষেত্রে আমরা কি করবো? দেখেন একটু নিচে আসেন, যদি আপনি চান যে হোমের পর হোমটা ডিফল্ট থাকবে বাই ডিফল্ট, এরপর আপনি পোস্ট, এই যেখানে ক্লিক জাস্ট মাউস চেপে ধরে উপরে টান দেবেন, এই যে ড্র্যাগ এন্ড ড্রপ পোস্ট। এরপর যদি আমার ই-কমার্স বেস বা আমি শপিং করবো, মানে শপিং রিলেটেড প্রোডাক্ট অ্যাড করবো, সবটা আমি উপরে আনলাম। এরপর আমি অফার দিব মানুষকে, অফার দেখুক, বা আমি রিভিউ দেখাবো, তো আমি রিভিউ দেখালাম, আমার পোস্টে রিভিউ দেবো মানুষ। এরপর যদি অফার থাকে কোনো রিসেন্ট অফার, আমি অফার শো করবো। এরপর আমি কি করবো? আমার ফটো দেখাবো, এরপর ভিডিও দেখাবো। আমি গ্রুপ, কমিউনিটি এগুলো চাচ্ছি না, অ্যাবাউট থাকবে লাস্টে, জব। তো আমি বাটনগুলো যদি না চাই তাহলে সেক্ষেত্রে আচ্ছা
আমরা এই পর্যন্ত আগে রাখি, তারপর আবার লোড দিয়ে দেখেন আমাদের বাটন পজিশন গুলো চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমাদের কি হলো, হোম এরপর পোস্ট এরপর সব, আমাদের কাঙ্ক্ষিত ট্যাবগুলো সামনে চলে আসলো। আর আমার যেগুলো লাগবে না আননেসেসারি সেই ট্যাবগুলো আমি ডিলিট করে দেবো। সেটা করতে গেলে আমাকে এই যে পাশে দেখেন সেটিং বাটন আছে, সেটিং বাটন আছে, সেটিং বাটন থেকে দেখেন এই সেটিং বাটনে ক্লিক করবো, এই যে বাটনটা অফ করে দেবো, যে অফ, সেভ, এটা চলে গেল। কমিউনিটি আমি রাখবো না। আচ্ছা, কমিউনিটি মনে হয় ডিলিট করা যাবে না, কিছু ট্যাব আছে দিয়ে ই করা যাবে না, কমিউনিটি ডিলিট করা যাবে না। আপনি গ্রুপটা ই করতে পারেন, এই দেন গ্রুপ, এটা অফ করে দেন, সেভ। ঠিক আছে, ইভেন্টটা মেবি আপনি ডিলিট করতে পারবেন বা অফ করতে পারেন, ইভেন্ট অফ করে দিলাম, সেভ। আমাকে অনেকগুলো বাটন বন্ধ করে দিলাম। এখন দেখেন আমি একটু লোড দিয়ে আবার দেখেন ওই বাটনগুলো, এই বাটনগুলো থাকবে না, দেখেন ফেসবুকে কমিউনিটি থাকবে আর কি। আচ্ছা, তো আমরা কি করতেছি দেখেন, আমাদের ওই বাটনগুলো কিন্তু এখন নেই একদম। এই কটা বাটন আমাদের এখন আছে, প্রয়োজনীয় বাটনগুলো আমরা সামনে রাখলাম, জাস্ট এখানে এতটুকু কাজ। এরপর আমরা একটু নোটিফিকেশনে যাই। নোটিফিকেশন এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো, আপনি কিসে কিসে নোটিফিকেশন চাচ্ছেন আর কোনটা অফ করতে চাচ্ছেন সেটা আপনি নিজে, আপনি ভালো জানেন কোনটা আপনি চাচ্ছেন কোনটা চাচ্ছেন না, এটা কাস্টমাইজ করে নেবেন আর কি। যদি মেসেজ অফ করে রাখবেন, ইমেইল অফ করে রাখবেন, টেক্সট মেসেজ আপনি অন করে রাখলেন, মানে কোনটা অফ করে অন করবেন এটা আপনার সুবিধা অনুযায়ী আপনি করবেন। অ্যাডভান্স মেসেজিং আর মেসেঞ্জারটা একসাথে হবে। পেজ রোলটা নিয়ে একটু কথা বলি। আমরা অনেক সময় কি করি, ফেসবুকের রোল চেঞ্জ করতে যাই, যে ভাই তুমি আমার এডিটর হও পেজের, তুমি শুধু পোস্ট করবা, তুমি মডারেট করো, একজন শুধু অ্যানালাইজ করো। দেখেন এখানে অনেকগুলো নিয়েছে রোল আছে, আমি একটু দেখি। আমি আপনার ফ্রেন্ড লিস্টে আছে এরকম লোক, আপনার অবশ্যই যাকে আপনি অ্যাক্সেস দেবেন আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। আমি জানেন এই যে বেলাল হোসেন, আমি একে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে দেখেন কতগুলো পাওয়ার আছে, অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালিস্ট। এখন এই জিনিসগুলো আমাদের একটু জানা দরকার। অ্যাডমিন সবকিছু করতে পারে, এভরিথিং। সে চাইলে পেজ ডিলিটও করতে পারে। সে আপনাকে মানে যাদেরকে এই অ্যাক্সেস গুলো দেবে তাদের থেকে অ্যাক্সেস গুলো নিয়ে নিতে পারে। ধরেন আমি আজকে একজন এমপ্লয় নিলাম, তাকে এডিটর রাখলাম, কালকে আমি ডিলিট করতে পারি চাইলে। তো অ্যাডমিনের পাওয়ার সব থেকে বেশি। এরপর এডিটর, এডিটর আবার সব ধরনের পেজের বিভিন্ন কাস্টমাইজ গুলো এডিট সব করতে হবে। শুধুমাত্র পেজ ডিলিট করা বা কাউকে ই করা এটা পারবে না, বাকি সব কাজ এডিটর করতে পারবে। মডারেটর আবার এডিটর থেকে একটু তুলনামূলক কম পাওয়ারফুল, সে আবার এই যে পোস্ট করতে পারবে, এসব করতে পারবে। অ্যাডভার্টাইজার শুধুমাত্র অ্যাডভার্টাইজিং দিতে পারবে, ফেসবুকে অ্যাড দিতে পারবে। আর অ্যানালাইজ কিছু করতে পারবে না, এসব ও শুধু দেখতে পারবে, মানে এসে ওর অ্যাক্সেস থাকবে যে সে ঘুরে ঘুরে সব দেখতে পারবে, কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, এই এইগুলো একটু মাথায় রাখবেন, আপনি কাকে কোন রোল দেবেন। এবং যখন রোল দেবেন এখানে দেওয়ার পর, কারণ আমি এডিটর দিলাম, তাকে অ্যাড দিব, অ্যাড করলে এখানে পাসওয়ার্ডটা চাবে, আপনার পাসওয়ার্ডটা দিতে হবে আপনাকে। পাসওয়ার্ডটা দিলাম, তার কাছে একটা নোটিফিকেশন যাবে এবং এখানে এখন পেন্ডিং আছে, সে অ্যাকসেপ্ট করার পর্যন্ত এটা পেন্ডিং। ঠিক আছে, যখন অ্যাকসেপ্ট করবে তখন সেটা তখন এডিটর হয়ে যাবে এই পেজের। আপনি যদি চান যে কোনো সময় তাকে ক্যান্সেল করতে, সে পেন্ডিং থেকে আপনি চাইলে এডিট করে এখন ক্যান্সেল করলাম, আমি এই যে ক্যান্সেল, এই যে ওকে। পেজ রোল নিয়ে আর কোনো কনফিউশন আছে করো এই পার্টটা নিয়ে? ভাইয়া সেটা হচ্ছে যে আপনার যিনি হচ্ছে অ্যানালিস্ট, উনি সব শুধু পেজ দেখতে পারবে। হ্যাঁ, সব ডেটা অ্যানালাইজ করতে পারবে, মানে আপনার যদি ইনসাইটসে অনেক ডেটা আছে, আমরা আজকে দেখবো ইনসাইট সম্পর্কে। ইনসাইট দেখতে পারবে, অনেক কিছু করতে হবে সে দেখে, মানে অ্যাডমিনকে বলতে পারে বা এডিটরকে বলতে পারে। হ্যাঁ, আরেকটা হচ্ছে ভাইয়া যে মডারেটর, আমি যদি ডিফারেন্ট মডারেটর ইনক্লুড করতে চাই একের অধিক, তাহলে তো পারবো, তাই না ভাইয়া? হ্যাঁ, আপনি সবই একের অধিক করতে পারেন। আপনি 10 জনকে মডারেট করতে পারেন, 10 জনকে এডিটর রাখতে পারেন, 10 জনকে অ্যাডভাইজার রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর অ্যাডভার্টাইজার এটা হচ্ছে যারা আপনার অ্যাড চালাবে তাদেরকে, হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইন করবে, হ্যাঁ এই পারমিশন। আচ্ছা, তো এখন বর্তমানে এসব আর লাগে না। ঠিক আছে, বর্তমানে এই অ্যাক্সেস লাগে না, কারণ আমরা
ফেসবুক নতুন একটা ফিচার আনছে, নতুন না, অনেকদিন হয়ে গেছে, আপনাদের কাছে হয়তো নতুন, বিজনেস ম্যানেজার। এখন সেটা দিয়ে সবকিছু করা যায়, মানে এটা হচ্ছে পুরাতন সিস্টেম আর কি। এখন বিজনেস ম্যানেজার থেকে সবকিছুই করা যায়, কন্ট্রোল করা যায়। তো সেটা আমরা পরে অন্য একটা ক্লাসে দেখবো, আগে এই বেসিক গুলো শিখেন আর কি। তো এখান থেকে আপনি সবকিছু করতে পারবেন, কন্ট্রোল গুলো এখান থেকে করতে পারবেন আর কি আপনি। আচ্ছা, এরপর বাকি যে অপশন গুলো আছে এগুলো আপনার কোনো দরকার নেই, জীবনও লাগবে না এসব জিনিস, ঠিক আছে। শুধু একটা জিনিস লাগতে পারে, যদি আপনি ফেসবুক পেজের সাথে আপনার ইনস্টাগ্রামকে কানেক্ট করতে চান তাহলে ইনস্টাগ্রাম ক্লিক করবেন। এরপর আপনার একই ব্রাউজারে যদি ইনস্টাগ্রাম লগ ইন করা থাকে তাহলে আপনি এই দেখেন কানেক্ট ইনস্টাগ্রাম, এখানে ক্লিক করলেই ও আপনাকে ওই যে আপনার এই ব্রাউজারে যদি ইনস্টাগ্রাম লগ ইন করা থাকে সেটা বলবে যে তুমি কানেক্ট করো, কানেক্ট করলে হয়ে যাবে। এতটুকু কাজ, আর এখানে কোনো কাজ নেই, আর এখানে কোনো কাজ নেই, সাপোর্ট হিস্টরি লাগবে না। আচ্ছা, এখন আমাদের একটা পার্ট বাকি আছে শুধুমাত্র, সেটা হচ্ছে অ্যাডভান্স বা মেসেজিং সিস্টেমটা, অ্যাডভান্স মেসেজিং। এটাতেও তো কানেক্ট করা যায়, জি ভাই, গ্রুপের সাথে তো কানেক্ট করা যায় যদি কোনো গ্রুপ থাকে। গ্রুপের সাথে বলতে কিসের গ্রুপ? ইনস্টাগ্রামের গ্রুপ? না, ফেসবুকে কোনো গ্রুপ থাকলে পেজের সাথে কানেক্ট করা যায়। হ্যাঁ, আমি তো ওই যে গ্রুপে কাটলাম, কানেক্ট করা যাবেই, ওই গ্রুপের ওখানে কানেক্ট করা যায়। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন আমরা একটু মেসেজিং দেখি। আচ্ছা, অ্যাডভান্স মেসেজিং আমরা জেনারেল সেটিং গুলো একটু দেখি, জাম্প সেকশন। দেন প্রথমে যদি আপনার, আচ্ছা এখানে আগে সবার আগে একটু মেসেজিংটা দেখি, তারপর অ্যাডভান্স মেসেজিংটা দেখি। মেসেজিং এ যাই, আমরা আসলে বিভিন্ন পেজের মধ্যে দেখি না, ঢুকলেই কয়েকটা কোশ্চেন দেওয়া থাকে আগে থেকেই, বা ঢুকলে একটা দেখায় বা ওয়েলকাম এরকম একটা সামথিং একটা মেসেজ দেখায় না, অথবা টেক্সট করলেই বলে যে আমি এখন ব্যস্ত আছি, আপনি একটু পরে আমাকে এই করেন, বা আপনি আমি খুব শীঘ্রই আপনার সঙ্গে কি করতে রিচ করবো আপনাকে, এরকম থাকে না? জি ভাই, কি বট বলে? চ্যাট হ্যাঁ, চ্যাটবট আলাদা জিনিস, এটা চ্যাটবট না, চ্যাটবটটা আলাদা জিনিস, সেটা ম্যানিচ্যাট বা বিভিন্ন চ্যাটবট আছে, সেটা আলাদা, সেটা আমরা অন্য একটা ক্লাসে কথা বলবো। আজকে আমরা জাস্ট ডিফল্ট যে ওদের মেসেজিং সিস্টেমটা আছে এখানে খুব বেশি করা যায় না, একটু করা যায়। চ্যাটবট যেটা সেটা আপনার আনলিমিটেড করা যায়, মানে আপনি একটা ফ্লো ক্রিয়েট করে একটার পর একটা থেকে ক্রিয়েট করতে পারেন, যে আপনি এটাতে ক্লিক করেন, আপনি এটা চাইলে এটা ক্লিক করেন। তো এত অ্যাডভান্স এখানে কিছু করা যায় না, এটা শুধু ডিফল্ট মেসেজিং আছে, সেটা হচ্ছে স্টার্টিং মেসেজিং কনভারসেশন। যদি এটা চান তাহলে আপনি যে এটা শোয়িং রেটিং, যদি এটা অন করে দেন তাহলে যে প্রথমে আপনাকে একটা গ্রেটিংস দেবে, যে হাই রিমন সরকার, মানে আপনার নাম ধরে বলবে, থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোশ্চেন ইউ মে হ্যাভ। আপনি যদি এটা চালু করেন তাহলে আপনাকে গেটিংস করবে আর কি, ঠিক আছে। এখানে আপনি মেসেঞ্জার লিঙ্কটা পাবেন। এরপর হচ্ছে অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, তো এটা আমি পরে দেখাচ্ছি। এরপর হচ্ছে সেট আপ অটোমেটিক রেসপন্স, এটা যদি আপনি ক্লিক করেন তখন যে অ্যাডভান্স মেসেঞ্জে চলে যাবে আর কি, জাস্ট বেসিক যেটা ছিল। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে শো হুজ সেন্ডিং মেসেজ অন বিহেভিয়ার পেজ, এটা লাগবে না, আপনি এইটা করেন, সেট আপ অটোমেটেড রেসপন্স, এখানে সেট আপ করেন। এখানে এরপর অ্যাডভান্স মেসেজিং এ চলে যাচ্ছে আমাদের। এখানে অনেক কিছু করা যায় আর কি, অনেক কিছু বলতে ওরকম লেভেলে কিছু করা যায় না, এটা অটোমেটেড রেসপন্সে চলে আসছে। দেখেন, আপনি যদি চান ইনস্ট্যান্ট রিপ্লে, মানে আপনি যদি চান যে আপনাকে কেউ টেক্সট করলে ইনস্ট্যান্ট রিপ্লে করবে, তাহলে আপনি এটা অন করে দেন এবং এরকম একটা রিপ্লে করবে আপনাকে, থ্যাঙ্কস ফর মেসেজিং, আমরা খুব শীঘ্রই আপনাকে রিচ করবো, এরকম একটা মেসেজ আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা করবেন, অনেকে দেখবেন যে কোশ্চেন থাকে, অনেক পেজে ঢুকবেন যে কোশ্চেন থাকে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই ইনস্ট্যান্ট যে অ্যাওয়ে মেসেজটা, এটা শিডিউল করা যায়। দেখেন, এডিট করেন, এখানে আপনি একটা অ্যাওয়ে মেসেজ দিতে পারেন, ঠিক আছে, সামথিং লিখে আপনি চাইলে এখানে পার্সোনালাইজ করতে পারেন। দেখেন, থ্যাংক ইউ, এখানে রিমোট, মানে আপনার নাম ধরে ওখানে বলবে যে অ্যাড পার্সোনালাইজেশন, এখানে ক্লিক করলে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম। যদি ফার্স্ট নেমটা শুধু রিমন বলবে, আর যদি ফুল নেমটা ফুল নাম ধরে রাখবে। এই যে এটা মানে এখানে কোডিং করা আছে আর কি, যে যেই মেসেজ করবে তার নাম ধরে এখানে বলবে। আচ্ছা, এরপরে আপনি চাইলে কোন সময়টা থেকে মেসেজ করলে আপনি তাকে করবেন, মানে এই ধরনের টেক্সট করবেন, আপনি এখানে সেটা টাইম দিতে পারেন। আপনি চাইলে এখানে আরো টাইম দিতে পারেন, ঠিক আছে। এবং কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনাকে করলে আপনি এই জিনিসটা করবেন। ধরেন এক্সাম্পল রাত 12টা AM থেকে আমরা ধরেন মোটামুটি কয়টা পর্যন্ত ঘুমাই বলেন তো, মোটামুটি সকাল 7টা পর্যন্ত যদি মেসেজ করে আমাকে, তখন আমি বলবো যে এখন তো আমি মানে তোমার মেসেজে রিপ্লাই দিতে পারবো না, আমি তোমাকে এতটার পরে, বা আমি সময় দিতে পারি যে আমি 8টার পরে তোমাকে রিপ্লাই দেবো, অথবা আমি
বললাম যে খুব শীঘ্রই তোমাকে আমি তোমার মেসেজের রিপ্লাইটা দিয়ে দিব, আমি তাহলে এখানে শিডিউল করে রাখতে পারি এবং সপ্তাহে প্রত্যেক দিনে রাত 12টা থেকে সকাল 7টা পর্যন্ত আমাকে টেক্সট করলে, যদি কেউ টেক্সট করে অটোমেটিক একটা রেসপন্স চলে যাবে তার কাছে। এখন আমি উই ক্যান নট, উই আর অ্যাওয়ে এন্ড ক্যান নট রেসপন্স রাইট নাও। যদি আপনি রাত 12টার দিকে 12টার দিকে তুমি ঘুমাইছি, চ্যাটবট কি করবে, বা চ্যাটবট তো না, এটা অটোমেটিক রেসপন্স এই করবে, এটা বলবে কি যে এখন তো আমি বিজি বা আমি এখন রেসপন্স করতে পারবো না, আমি খুব শীঘ্রই তোমার রেসপন্স করবো। সে একটা আশ্বাস পাইলো আর কি, বুঝতে পারছেন এটা। তো আমরা এটা ক্যান্সেল করি। ওকে, এরপর হচ্ছে কোশ্চেন অ্যান্সার। দেখবেন যে কারো কারো এই দেখলে কয়েকটা কোশ্চেন এরকম দেওয়াই থাকে ফেসবুকে পেজে করলে। যেমন আমাদের পেজের একটু ইতে যাই, ভিউয়ার মোডে যাই, সরি ভিউয়ার মোডে না, আমাদের যেতে হবে মেসেঞ্জার বাটন টেস্টে যেতে হবে আর কি, সেখানে কাজ করবে এটা। এই দেখেন কিছু কোশ্চেন দেওয়া আছে, খেয়াল করছেন? এই যে কোশ্চেন গুলো, এগুলো আপনারা আপনার মতো করে কাস্টমাইজ কোথায় করবেন, এখান থেকে করবেন। এটা আপনার আস্ক কোশ্চেন কোথায় গেল, এই যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এখানে আসেন। কোথায় গেল, এই যে আস্ক কোশ্চেন, এখানে এডিট করেন। এখানে আপনি প্রথমে একটা টেক্সট দেন যে হাই থ্যাঙ্কস ফর ইন্টারেস্ট, এরপর আপনি এটা একটা ইন্ট্রো মেসেজ গেল, এরপর কোশ্চেন অন করেন, এরপর দেখেন যে কোশ্চেন চলে আসলো। অন করার পরে যে অপশন, এখানে এই যে কোশ্চেনগুলো আমার দেওয়া আছে অলরেডি ডিফল্ট, এই যেগুলো দেওয়া আছে, এবং চাইলে আপনি সেটা শর্ট অ্যান্সারও দিতে পারেন। এই যে প্রথম এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, এই যে শর্ট কোশ্চেন, শর্ট অ্যান্সার, এখানে টেক্সট, এখানে কোশ্চেন দিতে পারেন। আপনি চাইলে এখানে আরো অনেক কোশ্চেন দিতে পারেন, ঠিক আছে? শর্ট কোশ্চেন, এখানে একটা করে কোশ্চেন দেবেন, একটা করে অ্যান্সার দেবেন, যদি কোশ্চেন এবং শর্ট অ্যান্সার দেবেন এখানে, ঠিক আছে? এখানে একটা কোশ্চেন, একটা অ্যান্সার, এখান থেকে আপনারা এই কাজটা করতে পারেন। আর কোনো রিমাইন্ডার দেওয়ার দরকার থাকলে আপনি সেটাও এখানে করতে পারেন আর কি। এটা তো এটাই হচ্ছে আপনার মোটামুটি মানে এতটুকু করা যায় আর কি। কিন্তু আপনি যে চ্যাটবটটার কথা বলেন সেটা আলাদা, ওটা হচ্ছে ম্যানেজার কি করে, ওইটা আমার কাছে প্রবলেম একটু, আমি এটা সেট আপ করি, ম্যানেজার আমার সেট আপ করা আছে। আজকে সকালে বেশি দেখাইতে চাইলাম, বাট সামহাউ এখানে একটা প্রবলেম ক্রিয়েট করবে। আমার ম্যানেজার বাংলা দেয়া যাবে নাকি শুধু ইংলিশেই? হ্যাঁ হ্যাঁ, বাংলা দেওয়া যাবে। এই যে বাংলা, দাঁড়ান আমি একটু বাংলা লিখছিলাম, তো কোথায় গেল এটা, সরি এটা কেটে গেছে। বাংলা লেখা যায়, দাঁড়ান আমি একটু লিখে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আর ভাইয়া মিনি চ্যাটের মতো যে আদার্স বটগুলো আছে যেগুলো মার্কেটে পাওয়া যায় আর কি, সবখানে কি আপনার আমি চাইলে বাংলায়ও দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এরকম কোশ্চেন করে না, যারা রেগুলার করে তারা ডেলিভারি চার্জ অনেক কোশ্চেন করে। তো আপনি এটা কোথায় আমাদের গেল, এই দেখেন আমরা এখানে চাইলে আমরা এই যে বাংলা কোশ্চেন দিতে পারি, ঠিক আছে? এই দেখেন বাংলা কোশ্চেন, মানে বাংলা দেওয়া যাচ্ছে, ঠিক আছে আপু? ওকে, তো আমাদের মেসেঞ্জিং এর পার্টটাও শেষ। আমরা এতটুকু পার্ট নিয়ে কারো কোশ্চেন থাকলে আমাকে একটু বলেন। আচ্ছা, এরপর আমার একটা কোশ্চেন আছে, যদি কাউকে আমি শুধু সে মেসেজের রিপ্লাই দিবে এরকম পারমিশন দিতে চাই, তাহলে আমি কোন অপশনটা ইউজ করব ভাইয়া? মডারেটর। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আপনি মডারেটর দিলে সব মানে মেসেজ না, সে পোস্টও করতে পারবে, মানে রিপ্লাই দিতে পারবে, পোস্টও শোনায় করতে পারবে, কিন্তু ওটা মানে আবার অ্যাডমিনের অ্যাক্সেস লাগবে, মানে সে পোস্ট করলেই যে পোস্ট হবে সেরকম না, এরকম ই আছে। আর যদি ম্যানেজারের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে যে ম্যানেজারের আলাদা সিস্টেম আছে। আর আপনি যেটা বলেন আদার্স আরো অনেক চ্যাটবট আছে, ঠিক আছে, বাট ম্যানেজারটা মোটামুটি এখন পপুলার খুবই, এবং খুবই ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে? এই যে আমাদের এখানে ম্যানেজার করা আছে, দেখেন আপনি যে ড্রেস সেল করেন, আপনি কি সেল করেন? কসমেটিক্স ড্রেস। দেখেন আমাদের এখানে একটা ক্লায়েন্টে একটা ম্যানেজার আছে আমাদের, আমি একটু আপনাকে দেখাই। মিনি চ্যাট কি ফ্রি? ভাইয়া মিনি চ্যাট কি পেইড?
পেইড এবং ফ্রি দুটাই আছে, যেটা মন চায় সে ইউজ করতে পারেন। ফ্লো, আমি একটা ফ্লো দেখাই আপনাদেরকে। এটা আবার যারা একদম নতুন তারা এতটুকু অংশ ভুলে যাবেন, ঠিক আছে? এই অংশটা শুধুমাত্র যে আপু দেখতে চাইলো তাই একটু দেখাচ্ছি। ঠিক আছে, আমি জর্জেট অথবা 3 পিস অথবা ওয়েস্টার্ন লং ড্রেস, আমি এটা একটা চ্যাট কি দেখাই, ফ্লো করছেন ভাইয়া। হ্যাঁ ফ্লো করছি। এই দেখেন আমরা একটা ফ্লো করা আছে। এটা মোটামুটি ফাস্ট, এই জন্য এই যে চলে আসছে। এই যে আমাদের অটোমেটিক করা আছে এখানে। এই যে প্রথমে যখন কেউ করবে, যখন গেটিংস করবে, করার পর তাকে বলবে যে আমাদের প্রোডাক্টগুলো দেখেন। কারণ এই যে আমাদের ওয়েস্টার্ন ড্রেসের একটা দেওয়া আছে, এখানে ক্যারোজেল করা আছে আর কি 10টা। ওয়াও। ঠিক আছে, এখানে ক্যারোজেল করা আছে। এবং যখনই যে অর্ডার করবে বিস্তারিত, তখন এই যে বিস্তারিত গুলো প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা আলাদা বিস্তারিত আছে। এখানে এই প্রোডাক্টে একটা বিস্তারিত, এখানে বিস্তারিত। এখন বিস্তারিত কি জিনিস, ধরেন আপনি এই প্রোডাক্টটা চুজ করছেন, এখানে গিয়ে এই বাটনটা ক্লিক করছেন, বিস্তারিত দেখতে চাই। যখন বিস্তারিত দেবেন তখন আবার এটার বিস্তারিত চলে যাবে, দেখেন। জি জি জি। কিন্তু এগুলো তো ভাইয়া আগে আমাদের ক্রিয়েট করতে হবে না? হ্যাঁ, ক্রিয়েট করেই তো করতে হবে, এটা তো সব ক্রিয়েট করেই করা। তো এগুলো নিয়ে আমাদের এই কোর্সে থাকবে না, ঠিক আছে? এটা নিয়ে আলাদা একটা কোর্স করা পসিবল, মেসেঞ্জার দিয়েই। তো এটা খুব ভালো কাজ করে। তো এখন দিয়ে কাজ করে কিনা এটা আমাদের একটু প্রবলেম হয়েছে সেটিংসের, কখন প্রবলেম আমি খেয়াল করিনি। মেইল চ্যাটে আমি অ্যাড করছিলাম, কিন্তু আমার মেইল চ্যাটে প্রচুর প্রবলেম করে। কেউ মেসেজ দিলে এটা আমার যে ডিফল্ট যে মেসেজটা আছে ওইখানে আসে না, সব ডান ফোল্ডারে চলে যায়। বুঝিনি, মানে কেউ মেসেজ করলে আমার ইনবক্সে না আসে, ইনবক্সে যে ডান একটা ফোল্ডার আছে পেজের, ওইখানে চলে যায় সব মেসেজগুলো। তাহলে আপনি সেটিং করতে ভুল করছেন। আর যদি আপনি সেটিংস থেকে ফেসবুক পেজের যে ডিফল্ট মেসেজগুলো আছে ওগুলো অফ করে রাখবেন। এই যে এখানে, আচ্ছা আগে বলি, এটা নতুন যারা একদম নতুন তারা এটা ভুলে যান, তারা এই অংশটা দেখবেন না। এটা শুধুমাত্র তাদের জন্য যারা একটু জানে আর কি। এখানে এসে যে এসএমএস, এখানে এসে আপনার ডিফল্ট যে, সরি এখানে না, এসএমএস না, মেসেঞ্জার, এই যে এখানে দেখেন যে ডিফল্ট রিপ্লাই, এটা অফ করবেন সবার আগে এসে। এটা সেট অ্যানাদার ফলো, আপনি এটা এসে অফ করবেন। এটা প্রথমে এসে অফ করে দেবেন আপনার ইতিহাসে ডিফল্ট রিপ্লাই যেটা। এরপর ওয়েলকাম মেসেজ, এটা এসে আপনার এই যে এটা অ্যানাবল আছে, ডিসেবল করবেন, লাগবে না আমাদের এটা। এরকম করে আপনি ডিফল্ট মেসেজটা, এই যে ডিফল্ট রিপ্লাইটা, এটা আপনি অফ করে রাখবেন। এবার মেনু যদি আপনি রাখতে চান তাহলে মেনু রাখবেন, না চাইলে ডিসেবল করে রাখবেন। এই জিনিসগুলো করে রাখবেন, ঠিক আছে? আমরা এটা বাদ দিই, নতুন যারা আছে তাদের জন্য কনফিউশন হয়ে যাবে ব্যাপারগুলো। তো আমরা কি করলাম, আমরা ফেসবুক পেজের এই ইনিশিয়াল ব্যাপারগুলো সব সলভ করলাম। এখন আমরা একটু ফেসবুক পেজের অ্যানালাইটিক্সটা দেখবো, ঠিক আছে? ইনসাইট যেটা বলে আমরা, গুগল অ্যানালাইটিক্স যেটা আমরা বলি, সেটা ফেসবুকে এসে ফেসবুক ইনসাইটস, আমরা একটু ইনসাইট দেখবো। যেহেতু ওই পেজটাতে কোনো ইনসাইট নাই, যেহেতু আমরা কালকেই খুলছি, আমরা প্রিভিয়াস একটা পেজ থেকে একটু ইনসাইট দেখি, ঠিক আছে? এখানে কারো দেখবেন ইনসাইটটা এখানে দেওয়াই আছে, অথবা এখানে দেখবেন যে এই যে ইনসাইটস মোড়ে আসে দেখবেন। আমরা এই পেজটা একটু ইনসাইট দেখবো। ইনসাইটস মানে ওই একটু আগে বললাম না, একজন অ্যানালাইটিক্স থাকতে পারে, সে কি করতে পারে, সেই জিনিসগুলো ভালো দেখতে পারবে, দেখে আপনাকে রিপোর্ট করবে, যে অ্যানালাইজ ভালো বুঝে আর কি। আবার এমনি অ্যানালাইজ দিয়ে লাভ নেই, যদি সে বুঝে তাহলে কাজে লাগবে। আচ্ছা, আমার এখানে অ্যাকশন হয়েছে 2টা, পেজ ভিউ হয়েছে 2টা। তার মানে এটা দেখে আমি কি করতে পারি, আমি একটা জিনিস করতে পারি যে আমাকে পোস্ট রিচটা বাড়াইতে হবে, যেটা আমার যে রিসেন্টলি পোস্ট কমছে। কারণ ফেসবুক রিসেন্টলি অর্গানিকলি রিস্ক খুবই কম করতেছে, কারণ ওরা চাচ্ছে সবাই অ্যাডভার্টাইজিং আসুক। কারণ ফেসবুক তো ফ্রিতে আপনাকে পেজ চালাতে টাকা নিচ্ছে না আপনার কাছ থেকে। তো অর্গানিকলি আগে অনেক মার্কেটিং করা যেত, এখন আর অর্গানিকলি মার্কেটিং করা যাচ্ছে না। ফেসবুক এখন সবসময় ফোর্স করতেছে একরকম যে টাকা খরচ করেন, আদারওয়াইজ আপনার পোস্ট অর্গানিকলি অত রিস্ক করবে না। দেখেন ও আস্তে আস্তে ডাউন করে দিচ্ছে। তো এটা হচ্ছে ফেসবুকের ইনসাইটস। ইনসাইটস আপনি কি কি পাবেন, আপনার কতজন লাইক করছে লাস্ট 28 দিনে বা লাস্ট 7 দিনে, ঠিক আছে? এরপর কারা কারা আপনার পেজ রিচ করছে, কতজন রিচ করে, কতজন ভিউ করছে, আপনার ভিডিও কেমন ভিউ হয়েছে, এবং আলাদা আলাদা একটা ভিডিওতে কোনটাতে কেমন ভিউ হয়েছে, কোনটা রিচ করছে, কেমন এনগেজমেন্ট কটা হয়েছে, কটা অ্যাকশন হয়েছে, এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। বুঝতে পারছেন? প্রত্যেকটা জিনিস, একটা ভিডিও থাকলে কতটা ওয়াচ হচ্ছে, এই জিনিসটা তো ফেসবুক ইনসাইটস। বুঝতে পারছেন? রিচ বাড়ানোর জন্য কি বুস্টিং করা লাগবে? হ্যাঁ,
হ্যাঁ, এখন তো তাই করতে হয়, এখন সব কাজে বুস্টিং করতে হয়। ঠিক আছে, এখন ফেসবুকের অর্গানিকলি খুব একটা কাজে লাগে না, মানে অর্গানিকলি আপনি বিজনেস করতে পারবেন না ফেসবুকে এখন, অবশ্যই টাকা এখন কোনো কিছু ফ্রি দিচ্ছে না ভাইয়া, এখন সবকিছুতেই ইনভেস্ট করতে হচ্ছে। হ্যাঁ, ফেসবুক আর ফ্রিতে কাউকে করতে দিচ্ছে না, কারণ এটা হয়েছে, কারণ একটা সময় মানুষ যখন মার্কেটে এসে তখন অনেক অফার টফার দেয় না। গ্রামীণ ফোন কি এখন খুব বেশি অফার দেয় বলেন তো? না কেন ভাইয়া, দেয় না? কারণ গ্রামীণ ফোনের মার্কেট মোটামুটি দখলে, তারা জানে কিছু না হোক আমার গ্রামীণ সিমটা ইউজ করতেই হবে। কারণ আপনি হয়তো চাইলে একটা এয়ারটেল কিনতে পারেন, কিন্তু আপনার বাবা মা, আপনার আরো যারা সিনিয়র আছে তাদের কাছে কিন্তু গ্রামীণ সিম আছে। আবার দেখবেন এক অপারেটর থেকে, যদিও রিসেন্টলি এটা করছে যে সব অপারেটর এখন সেম কাটে, আর তারপরে দেখবেন যে সব অপারেটর থেকে এখনো গ্রামীণ ফোন একটু বেশি কাটে। তারপরে গ্রামীণ ফোন মানুষ বাধ্য হয়ে ইউজ করে, সবার কাছে নাম্বার দেওয়া আছে, চেঞ্জ করতে পারছে না হঠাৎ করে। তো ওই রকম ফেসবুকে এতদিন আপনার ছিল মানে মার্কেটিং করার জন্য সব ফ্রিতে, এখন ফেসবুক মোটামুটি তাদের মার্কেট গুছাই ফেলছে, এখন সে আর ফ্রিতে দিচ্ছে না। এখন ফেসবুক আমাদের এটা অভ্যাস করে ফেলছে, আমাদের ফেসবুকে চালাইতেই হবে। হ্যাঁ মানে আগে অভ্যস্ততা তৈরি করছে আর কি ভাই, এসেনশিয়াল হয়েছে এখন। হ্যাঁ, এখন এসেনশিয়াল, এখন আপনি বিজনেস করেন। আমরা এখানে একটা দৃষ্টান্ত দেখেছি শেয়ারিং, আমরা শেয়ারিংটা সবাই দেখছি না অনেক আগে কিরকম ছিল, এখন কিরকম হচ্ছে। জি ভাইয়া, শেয়ারিং আমরা সবাই ইউজ করি মোবাইলে, যদি আমি এখন করি না, একদমই করতাম। জি ভাই, খুবই জঘন্য হয়ে গেছে। ছিল এবং অনেক অ্যাডভার্টাইজের জন্য এখন আর ব্লুটুথ ইউজ করি। এত ভারী করে ফেলছে মানে বলার বাইরে, এটা রাখা যাচ্ছে না। প্রত্যেকটা জিনিস আগে আপনাকে এসেনশিয়াল করতে হবে, এরপর আপনাকে এটার উপর ব্যবসা করতে হবে, এটা বিজনেসে করতে হবে, এরপর এটা সেল করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আমরা ফেসবুকের মোটামুটি এই ব্যাপারগুলো নিয়ে ক্লিয়ার। আর একটা ছোট্ট জিনিস দেখাবো আপনাদেরকে, একটু দাঁড়ান আর একটু শেষ করি। আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে একজন বললো না আপু যে আমি যদি ব্যস্ত থাকি 7 দিন 1 মাস আমি কি করবো। আপনার জন্য একটা পেজটা অ্যাক্টিভ রাখার জন্য যে মিনিমাম দিনে আপনি একটা করে পোস্ট দেন অথবা 2 দিন পর একটা করে পোস্ট দেন, আপনি দিয়ে পাবলিশিং তুলে যাবেন ফার্স্ট। দেখেন আমরা এখন শিখবো কিভাবে ফেসবুক পোস্ট শিডিউল করে রাখবেন, লাইক 1 সপ্তাহের জন্য অথবা 1 মাসের জন্য। তো আমাদের সেই জন্য কি করতে হবে, পাবলিশিং তুলে আসতে হবে। পাবলিশিং তুলে এসে প্লিজ একটু বন্ধ করেন তো, ব্যাকএন্ডে কার ইস্যু হচ্ছে। হ্যাঁ, পাবলিশিং তুলে এসে ফার্স্ট টাইম যেটা করতে হবে, ক্রিয়েট পোস্ট। আমাদের এখন একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এখানে পোস্ট ক্রিয়েট করে আমরা একটা, আমরা এই আচ্ছা এখানেই করি, সমস্যা নেই। ধরেন বেস্ট আমি ধরেন এটা একটা পোস্ট আমার, ফর এক্সাম্পল আমি এটা আমার পোস্ট, আমি এটা চাচ্ছি যে এটা হচ্ছে আজকে 30 তারিখ, আমি 2 তারিখে এটা দেখাবো। তাহলে এখানে যাওয়ার পর আপনি শেয়ার নাও, এখানে এই এখানে না, কিন্তু এই জায়গায় ক্লিক করবেন জাস্ট, এখানে যে শিডিউল লেখা আছে এই শিডিউলে ক্লিক করেন। এরপর দেখেন আপনার একটা পেপার চলে আসছে, এখানে আপনি তারিখ দেন, এই যে ক্যালেন্ডার চলে আসছে, এই যে সেপ্টেম্বর শেষ, অক্টোবরে এখন আমি চাচ্ছি 2 তারিখে আমি পোস্টে দেখাবো, অথবা 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, আপনার ইচ্ছা। আমি 2 তারিখে পোস্টে দেখাবো। কখন দেখাবো, ধরেন আমি রাত 9টা, রাত 9:00 PM আমি এই সময় পোস্টটা দেখাবো। যদি চান যে AM তাহলে AM করবেন, যদি PM টা PM এখানে চেঞ্জ করবেন। করার পর এই যে শিডিউল করলেই এটা শিডিউল হয়ে যাচ্ছে। এরকম করে আপনি একসাথে মানে শুক্রবার বসে বা যেদিন আপনি ফ্রি, আপনি 1 সপ্তাহ বা 1 মাসের পোস্ট একসাথে করতে পারবেন। ঠিক আছে, কারণ আমি এটা শিডিউল করলাম, করার পর এই যে শিডিউল পোস্ট, এটা কিন্তু এখন পাবলিশ হবে না, 2 তারিখে গিয়ে পাবলিশ হবে 9টার দিকে। এরপর আমি আবার এটা শেষ, আবার আমি ক্রিয়েট করবো, ক্রিয়েট করে আবার আমি একটা পোস্ট ক্রিয়েট করবো এখানে, করার পর আবার আমি এখানে শিডিউল করে কি করবো, আমি ধরেন 2 তারিখে করলাম, এরপর আমি 4 তারিখে করবো বা আমি 3 তারিখে করবো, সরি অক্টোবরের। এবার আপনি একবারে প্রত্যেক দিনে একটা একটা করে আপনি পোস্ট 31 তারিখ পর্যন্ত করতে পারেন। যদি চান আপনি অক্টোবর নভেম্বর আপনি করবেন, সেটাও পসিবল। আপনি যদি চান না ডিসেম্বর পর্যন্ত পোস্ট করে রাখবেন, সেটাও পসিবল, মানে এতদিন পর্যন্ত করা যায় আর কি। ঠিক আছে, 14 তারিখ পর্যন্ত, এরপর আর পাচ্ছেন না। এই হচ্ছে আমাদের পাবলিশিং টুল দিয়ে আমরা কি করতে পারি, পোস্টটা শিডিউল করে রাখতে পারি। তার মানে আপনি 1 মাস যদি বিজি থাকেন, 2 মাস যদি বিজি থাকেন, আপনি একদিন বসেই এই 1 মাসের পোস্ট আপনি চাইলে করে রাখতে পারেন এখান থেকে। ঠিক আছে, এই ফিচারটা ফেসবুক দিচ্ছে। তো এটা পাবলিশিং টুলেও পাচ্ছেন, আবার অন্য একটা জায়গা থেকে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনি পেজে যান,
পেজে গিয়ে পোস্ট করার সময় দেখবেন নিচে দেখবেন যে পাবলিশিং টুল নামে একটা অপশন আছে, এখানে যান, একটু কিছু লেখেন, দেখেন আমি যে লিখলাম, লেখার পর যদি আপনি এখন শেয়ার করতে চান তাহলে পোস্ট, আর যদি না আমি পরে করবো তাহলে যে পাবলিশিং টুল, এখান থেকে আপনি পাবলিশিং টুলটা পাচ্ছেন। ঠিক আছে, এই ছিল আমাদের হচ্ছে টপিক। ঠিক আছে, আর কালকে কি কি টপিক নিয়ে আলোচনা করবো আমি বলে দিচ্ছি। কালকে আমরা ফেসবুক পেজের মনিটাইজেশন, মানে কিভাবে আপনি ফেসবুক পেজে অ্যাডভার্টাইজিং করতে পারেন, তারপর ফেসবুক থেকে আর্ন করতে পারবেন সেটা, এবং শপিং। একটু দাঁড়ান, আমাদের যে শপিং বাটনটা আছে, কোথায় গেল আমাদের শপিং? এটা তো আমাদের শপিং পেজ না, অন্য একটা আছে। আমাদের পেজটাতে আমরা চলে যাই। আমরা শপিং পেজটা কিভাবে সেট আপ করবো, শপিং এর জন্য কিভাবে প্রোডাক্ট অ্যাড করবো ফেসবুক পেজে, সেটা আমরা কালকে শিখবো। এখন আমাদের টপিক শেষ, এখন আপনারা কোশ্চেন করতে পারেন, বলেন। ভাইয়া বাংলাদেশে কোন সময় পোস্ট করলে সবচেয়ে এনগেজিং হয়? হ্যাঁ, বুঝিনি, একজন একজন করে করেন। ভাইয়া পেজে কোভিড-19 আপডেট নামে একটা অপশন আছে, এটা সবার পেজে এভাবে আসে কেন? এটা আপু, এটা তো কোভিড-19 মানুষকে সচেতন করার জন্য এটা ই করতেছে। আপনি চাইলে ধরেন আপনার পেজ থেকে কি করতে হবে, এটা কিছু করতে হবে না, এটা জাস্ট ভুলে যান, টাকা পাবেন না। কোভিডের জন্য সব জায়গায়, শুধু ফেসবুকে না, প্রত্যেকটা বড় বড় ওয়েবসাইটে যান, প্রত্যেকটা বড় বড় জায়গায় যান, সব জায়গায় কোভিডের আপডেট আছে। আপনি যে কোনো জায়গায় যান, আমি চাইলে ওটা পোস্ট করে আমি আমার অডিয়েন্সকে অ্যাওয়ারনেসটা বাড়াতে পারবো, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, সেটা করতে পারেন। ঠিক আছে ভাইয়া। বাংলাদেশে কোন সময় পোস্ট করলে সবচেয়ে বেশি এনগেজিং হয়? বুঝিনি ভাই, বাংলাদেশে কোন সময় পোস্ট করলে সবচেয়ে বেশি মানুষ আর কি থাকে? এটা আপনি বলেন, আপনি কখন কখন বেশি ফেসবুক চালান? রাতে। তাহলে রাতেই। ভাইয়া পেজে একটা অপশন আছে যে আপনার পেজে যারা যারা লাইক দিছে তারা কোন সময় বেশি অ্যাক্টিভ আছে, ওই সময়টা দেখে আপনি পোস্ট করলে বেশি রেসপন্স পাবেন। দেখেন, আমাদের দেশে মোটামুটি অফিস আওয়ার টাইমে একটু কিছু আসে, কিন্তু অনেক অফিসে রেস্ট্রিকশন আছে, অনেক সময় ফেসবুক বন্ধ করে রাখে, অনেক অফিসে রাউটার থেকে বন্ধ করে রাখে। তো অবশ্যই আপনি যদি বাংলাদেশের ক্ষেত্রে এই করতে চান তাহলে অবশ্যই 7টা 8টার পর থেকে, মানে 8টা থেকে 11টা বা 12টা, 8টা থেকে 12টা এর মধ্যে আপনি করবেন, সবচেয়ে ভালো ই পাবেন। কারণ মোটামুটি সবাই অফিস টফিস শেষ করে সে রান্না বান্না করে বা যে যাই করুক, শেষ করার পর এরপর সে মোবাইল নিয়ে বসে যায় একদম মোটামুটি 11টা 12টা পর্যন্ত। তো মোটামুটি 8টার পর থেকে আপনি যদি, বা 9টার পর, 8টাই ধরেন, 8টা থেকে 12টা এর মধ্যে খুব ভালো আপনি ই পাবেন, ইনগেজ হবে আপনার। আর হচ্ছে তাইলে যদি দিনের বেলা চান, তা দিনের বেলা হচ্ছে আপনার অফিস টাইম করে 9টা, তো আপনি 10টা থেকে 12টা ট্রাই করে দেখতে পারেন। ভাই বলেন। বিষয় হচ্ছে ওই ফেসবুক পেজ এখন যে বুস্ট করে লাইক বাড়ানোর ক্ষেত্রে এখন বলতেছে যে অনেকে এটা খুব বেশি কার্যকর না আর কি। ইয়ার ক্ষেত্রে যদি বিজনেস পেজ হয় বা শপিং পেজ হয়, বুস্ট করে লাইক বাড়ানোর যে ব্যাপারটা থাকে, সেক্ষেত্রে আর কি কি করা যায়? আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে ক্লাস করবো, তখন আমরা এটা ডিটেইলস দেখবো। কারণ অ্যাডভান্স কোশ্চেন করলে কি হবে, আমি যখন এসব দেখবো তখন আপনারা যখন ভিডিওটা দেখবেন অনেক এলোমেলো হয়ে যাবেন। তো একটু ধৈর্য ধরে থাকেন, আমরা এক পাশ থেকে সবগুলোই দেখবো, ফেসবুকের A to Z আমরা মোটামুটি বেসিক লেভেলে যেগুলো সবগুলোই দেখবো। আপনার যে কোশ্চেনটা যে এনগেজমেন্ট ক্যাম্পেইন করবেন নাকি আপনি সেলস ক্যাম্পেইন করবেন, এরকম তো, মানে ক্যাম্পেইন করে কাজ হচ্ছে না ঠিক মতো, সেটা বলতে চাচ্ছেন? জি জি জি। ফেসবুক ক্যাম্পেইন করে কে বলে কাজ হচ্ছে না? আমি দেখাই একটু, দাঁড়ান, কাজ হচ্ছে কিনা। এখন যদি আপনি ক্যাম্পেইনের মতো ক্যাম্পেইন না করতে পারেন তাহলে কাজ হবে না ভাইয়া। আপনি যদি বুস্ট বাটনে ক্লিক করে ই করেন তাহলে আপনার ভালো হবে না, এটা স্বাভাবিক। বুস্ট বাটনটা হচ্ছে রিচ ক্যাম্পেইন, বুঝতে পারছেন? এটা আমার আজকে কি ছিল, ফেসবুক একটু দাঁড়ান, ফেসবুক সেটিং। আচ্ছা ওকে, দেখেন আমি তো অ্যাড চালাচ্ছি, দেখেন তো কাজ হচ্ছে কিনা। একটু দাঁড়াই দেখি কোনটা। এটা আবার বলতেছি, এই এখন যা দেখাচ্ছি এটা হচ্ছে ভুলে যাবেন, শুধুমাত্র একটা ভাইয়ের কোশ্চেনের অ্যান্সারের জন্য একটু দেখাচ্ছি আর কি। অ্যাডভান্স জিনিসগুলো দয়া করে কেউ কোশ্চেন করবেন না, কারণ অনেক নিউবি থাকে। এটা পরশুদিন পোস্ট করছি, এখান থেকে 82টা কনভারসেশন আসছে, এবং তার পার কনভারসেশনে অনলি 20 সেন্ট করে খরচ হচ্ছে অনলি, এবং টোটাল 82টা কনভারসেশনে তার অনলি $16 খরচ হয়েছে, টোটাল 16.64। সে 82 টাকা কি মোটামুটি 20-25টা প্রোডাক্ট সেল করেনি? 82টা যদি তাকে মেসেজ করে থাকে প্রোডাক্টের সম্পর্কে, জি জি জি, তাহলে কেন হচ্ছে? এই দেখেন তার কাছে এখানে দেখেন তার 585 জন ইয়ে করছে, তার স্পেন্ড হচ্ছে এখানে $110। তো
এবং তার অ্যামাউন্ট দেখছেন কি পরিমাণ অ্যামাউন্ট সে করে অ্যাডের জন্য রাখে। এখানে এখানে 550, এখানে 465, 465 থেকে সে 150 প্রোডাক্ট সেল করছে। যারা ইন্টারেস্টেড হয়তো মেসেজ করছে তাকে। তো কে বলছে জি জি ভাই, সেল তো হচ্ছে, কিন্তু আপনি যদি এরকম ক্যাম্পেইন করেন, দাঁড়ান আমি বলি, একটু ধরেন এখানে যাই, এখান থেকে বুস্ট করলে আপনি ভালো রেজাল্ট পাবেন না, কারণ সে শুধুমাত্র রিস্ক করবে। আমরা রিস্ক ক্যাম্পেইন মানে করবো না। দেখেন আমরা অন্য আরো অনেক ক্যাম্পেইনের অবজেক্টিভ আছে, ঠিক আছে? আমরা যেটা করি, বা যারা এই যে বাংলাদেশে অনেকে বুস্টিং সার্ভিস দেয়, তারা কি করে, এই বুস্টিং নামক কথাটা জীবন থেকে ভুলে যেতে হবে। দেখেন এই বুস্টিং জিনিসটা ফেসবুক বানাইছে শুধুমাত্র যারা ফেসবুক সম্পর্কে নলেজেবল না। এই যে বুস্টিং, দেখেন এখানে বুস্ট করলে কি হয়, এই বাটনে ক্লিক করে এই সব রেডিমেড করা আছে, শুধু জাস্ট অল্প একটু চেঞ্জ করা যায়। কি করা যায়, আপনি কাজ দেখাবেন এত থেকে এত, তো আমরা এখন দেখাবো। এইভাবে এখান থেকে যদি আপনি বুস্ট করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন না, কারণ এখান থেকে যে বুস্টিং জাস্ট রিস্ক হচ্ছে। এটা হচ্ছে শুধুমাত্র টেমপ্লেটের মতো, মানে যারা একদম এবিসি মানে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর যে দেখেন অ্যাডভার্টাইজিং এর কত মানে ডিটেইলস এর পার্ট আছে, এখানে কত জিনিস আছে। এই জিনিসগুলো যারা বুঝবে না বা যারা অ্যাডভার্টাইজিং এক্সপার্ট না, তাদের জন্য এটা বানাইছে। এটা চাইল্ড মনে করেন, এটা চাইল্ড পার্ট, আর এখানে হচ্ছে অ্যাডভান্স পার্ট, ঠিক আছে? তো এখান থেকে আপনি বুস্টিং করলে খুব ভালো রেজাল্ট পাবেন না। এটা শুধুমাত্র রিস্ক ক্যাম্পেইন করে, মানে খালি রিস্ক বাড়াবে। রিস্ক বাড়িতে আমার লাভ নেই, আমার তো সেল হইতে হবে আলটিমেটলি, ঠিক আছে? জি ভাই, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের টপিক ছিল এতটুকু। আর কালকে আমরা শপিং ওই পার্টটা শিখবো, আর হচ্ছে ক্রিয়েটর স্টুডিও মানে ফেসবুক মনিটাইজেশনের ব্যাপারটা শিখবো। এরপরে কি শিখবো? এরপরে শিখবো হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। আছে কার সবার আছে ফেসবুক বিজনেস ম্যানেজার এটা? জি ভাই আছে। জি ভাই আছে আমার। আচ্ছা, যাদের আছে তারা তো অ্যাডভান্স মোটামুটি, আর যারা নাই তাদের জন্য আর কি থাকবে ক্লাসটা। যাদের আছে তারা কালকে ক্লাস করেন না তাহলে। না না ভাইয়া, না ভাইয়া, আপনারা তো পারেনি, সমস্যা নেই। পাড়ার মধ্যে অনেক পারতে হয়। আচ্ছা, পাড়ার মধ্যে আরো অনেক দেখতে হবে না। এই যে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তারপর ফেসবুক বিজনেস ম্যানেজার ইউজ করছেন? ইউজ করা হয় নাই, বাট মোটামুটি ধারণা হয়েছে। প্র্যাকটিসের জন্য আর কি করা হয়েছিল একবার, কিন্তু অ্যাড রান করা হয় না, কার্ড নাই এই জন্য। আচ্ছা ওকে, তো এইসব নিয়ে আমরা একটা ক্লাস করবো। বিজনেস ম্যানেজার কালকে আমরা ক্রিয়েট হয়েছিল, সব নিয়ে কথা বলবো। প্রতিদিনই নতুন কিছু শিখতেছি ভাইয়া। বিজনেস ম্যানেজার আমরা শিখবো। এরপর বিজনেস ম্যানেজারও অনেক কিছু আছে যেগুলো আমরা এই কোর্সে শেখাবো না, কারণ একটা কোর্সে এতগুলো পসিবল না। আর আপনাদের কোর্স আউটলাইনটা একটু দেখাই আপনাদেরকে। আপনাদের কোর্স আউটলাইনে আসলে কি কি থাকতেছে দেখেন। সময় নিয়ে কেউ টেনশন করেন না, আমাদের টপিকগুলো আমি শুরু করলে খুব দ্রুত আপনাদের শেষ করে দিতে পারি বা পারবো। তো আমি যদি 40 মিনিট আধা ঘন্টা ক্লাস নেই, এতটুকু আপনারা যখন একটু, এখন তো জাস্ট ফেসবুকে আসি, যখন আস্তে আস্তে কঠিন পার্টগুলোতে যাবো তখন আবার দেখবেন যে আধা ঘন্টা পরে দেখবেন যে অনেকে বলতেছে ভাই হ্যাং হয়েছে, এখন আর থাক, আজকে আর না। ব্যাপারটা আমাদের ইউটিউব বোরিং ক্লাস আমারটা, আমি প্রচুর বোরিং ক্লাস নেই। না না ভাইয়া, পরবর্তীতে যেগুলো আসবে বিশেষ করে এসইউর পার্টটা। হ্যাঁ ঠিক আছে, দেখেন আমাদের ইউটিউবে থাকতেছে এতগুলো পার্ট থাকতেছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এগুলো তো ইউটিউব থাকতেছে। ফেসবুকে মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো এখনো বলা হয়নি, একটা অ্যাডভার্টাইজিং এর সময় বলবো। তারপরে এই যে আমরা এতটুকু শেষ, বিজনেস পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন শেষ। এবার বিজনেস ম্যানেজার সেটআপ, এটা নিয়ে একটু কথা বলবো। এরপর ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে কিছু বলবো। অ্যাডভার্টাইজিং এর আমরা অ্যাডভার্টাইজিং নিয়ে একটা কোর্স করবো। এখানে কত কিছু আছে, কোথায় গেল অ্যাড ম্যানেজার, কোথায় অ্যাডভার্টাইজিং আছে, অ্যাডভান্স অ্যাডভার্টাইজিং আছে, পিক্সেল আছে, ফেসবুকের অ্যানালাইজ আছে। এটা দেখছেন কখন এই জিনিসটা? জি ভাইয়া দেখছি। দেখছেন না? তাহলে তো আপনি সবই পারেন। না ভাইয়া, আমি আগে একটা কোর্স করছিলাম তো, দ্যাটস ওয়াই আর কি এরকম। আচ্ছা আচ্ছা, কোথায় করছেন? টেকনোলজি আছে, পুরা ট্রাস্টে। পুরা ট্রাস্ট, আচ্ছা ওকে। জি ভাই, ওই যে প্যান্ডেমিক, তারপর মাঝখানে ওই যে জ্বর ছিল, ওই কন্টিনিউ করিনি এগুলো আর কি। দেখেন এখানে অনেক অ্যাডভান্স জিনিস আছে, পিক্সেল ব্যাপার স্যাপার আছে। এখানে অনেক পিক্সেল আছে, পিক্সেল সেটআপ করতে হবে। এই পিক্সেলের আন্ডারে কি কি আছে, এখানে অ্যানালাইজ পার্ট আছে। তো এইগুলো এখানে এই কোর্সে থাকবে না আপনাদের, জাস্ট এমনি বললাম আর কি। এখানে অনেক খেলা আছে, কাস্টম অ্যানালাইজ ক্রিয়েট করা, আপনার পেজে কারা কারা কবে কবে আসতেছে, কোন সময়গুলোতে আসতেছে, একটু আগে একজন বললো না? তো এগুলো হচ্ছে একটা ওয়েবসাইট থাকতে হবে এগুলো করতে গেলে, ঠিক আছে? তার আমরা আগে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো, তারপর আমরা এসব বলবো। এরপর এখানে
ভাইয়া- ইভেন্ট ম্যানেজার আছে, অ্যাডভার্টাইজিং এর জন্য লাগবে। হ্যালো ভাইয়া, বলেন। ভাইয়া ডিটেলস কোর্স এরকম ফেসবুক সম্বন্ধে পাওয়া যাবে অনলাইনে ফ্রিতে? ফ্রিতে আমি জানি না, আমি নিজে পেইড করাবো একটা পর, ঠিক আছে? যদি করতে চান তাহলে করেন, ফ্রিতে কোনো সোর্স আমার জানা নেই। মানে এত অ্যাডভান্স ফেসবুকের খুব কম পাওয়া যায়। ইউটিউবে ঘাটলে হয়তো একটু করে পাবেন, কিন্তু সবগুলো একত্রে একটা মানে প্যাকেজ আকারে পাবেন না। ফেসবুক থেকে ওই যে ডিজিটাল মার্কেটিং এর উপর অনেক কোর্স পাইছে আর কি, প্রায় 13 জিবি পর্যন্ত। বুঝিনি, মানে ফেসবুক থেকে একটা গ্রুপ থেকে ওদের ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আচ্ছা। মানে প্রায় 30 জিবি পর্যন্ত কিছু কোর্স ইয়া করে রাখছে, ডাউনলোড করে রাখছে। আচ্ছা তাহলে করতে থাকেন এবং শিখতে থাকেন। যদি নতুন কিছু শিখেন তাহলে আমাদেরকে বললেন, অবশ্যই আমরা শিখবো, জি ভাইয়া। কারণ শেখার কোনো সময় নাই, অবশ্যই। ঠিক আছে? আর এখানে দেখেন অ্যাডভার্টাইজিং এর কতগুলো পার্ট আছে। আপনি ওখানে শুধু বুস্ট বাটন ক্লিক করেন, এখানে দেখেন কতগুলো পার্ট অ্যাডভার্টাইজিং এর, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তো আমরা এগুলো নিয়ে কথা বলবো বেসিক। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আর কোর্স মডেল এরপর লোকাল ইস্যু থাকবে, আর এরপর হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খুলবো, এরপর লিঙ্কডইন মার্কেটিং থাকবে, আমাদের এসইও থাকবে, অ্যাফিলিয়েট মার্কেটিং থাকবে, কন্টেন্ট রাইটিং থাকবে, ওয়ার্ডপ্রেসের ডিজাইন, ওয়েবসাইট বানানো, ব্লগ সাইট বানানো বা অ্যাফিলিয়েট সাইট বানানো একটা সাইট থাকবে আমাদের, লিঙ্ক বিল্ডিং থাকবে, ইমেইল মার্কেটিং থাকবে, গুগল অ্যাডওয়ার্ডস নিয়ে বেসিক একটু থাকবে, কারণ এটা নিয়েও আমি একটা কোর্স করাই, ঠিক আছে? ডিসপ্লে মার্কেটিং এটার উপর। এরপর টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এতগুলো থাকবে। এরপরেও কি আপনার কাছে মনে হচ্ছে এখানে মানে কম আছে? যদি থাকে কম তাহলে আমাকে বলেন কিছু অ্যাড করা লাগবে কিনা। না ভাইয়া, অনেক কিছু আছে। ভাই আপনি তো এখানে মানে আপনি তো পার্সোনালি এতগুলো নিয়ে কাজ করেন না মেবি? না, আপনি কোন সাইট নিয়ে কাজ করেন? আমি লোকাল এসইও নিয়ে কাজ করি, আর পার্সোনাল অ্যাফিলিয়েট সাইট আছে, আর বেশ কিছুদিন থেকে ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করতেছি এবং গুগল অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করতেছি। ভাইয়া ডাটা অ্যানালাইসিস, পিক্সেল থেকে ডাটা অ্যানালাইসিস, এই ব্যাপারে আপনার কি কোনো মানে কোর্স চালু আছে কোথাও? ডাটা অ্যানালাইসিস বলতে এখানে পিক্সেল দিয়ে, হ্যাঁ ওই যে অ্যাডভান্স ফেসবুক যেটা বললাম ওখানে থাকবে। এটা যে দেখাচ্ছিলাম একটু আগে, মানে আপনি পিক্সেল ক্রিয়েট করার পর, পিক্সেলটা বসানোর পর ইভেন্ট ক্রিয়েটিং, ধরেন আপনার এই যে এটার কথা বলতেছেন, তো কারণ আমি একটা শপে যাই, একটা শপ বলে তো আমি দারাজে যাই, হ্যাঁ আপনি যেটা ডেটা ড্রিভেন মার্কেটিং, যেটা আপনি ডেটাগুলো চাচ্ছেন, এই যে ধরেন আমি এখানে ঢুকলাম, এই দেখেন আমার এখানে একটা আছে এক্সটেনশন, এই যে পিক্সেল কিনে ধরে ফেলছে, দেখেন এই যে পিক্সেল। এখন ধরেন একটা বাটন ক্লিক করি, একটা প্রোডাক্ট ভিউ করি আগে, সবার আগে এই যে প্রোডাক্ট ভিউ করবে, যে হ্যান্ড ক্যাটাগরিজ, এটা করি প্রোডাক্ট। আমি এই যে প্রোডাক্ট ভিউ করলাম, এখানে পিক্সেল দেখেন একটা বাটন ক্লিক ডিটেক্ট করছে, দেখেন এটা এখনো বাটন ক্লিক করেনি কিন্তু, যাই হোক আমি এখানে অ্যাড টু বাটনে ক্লিক করি, এই যে একটা ভিউ কন্টেন্ট দিচ্ছে, আমি যে কন্টেন্ট দেখতেছি এটা একটা ধরলো। এরপর দেখেন অ্যাড টু কার্ট, দেখেন ও আর একটা পিক্সেল করছে, এই যে আমি বাটন ক্লিক করছি অ্যাড টু কার্টে, ঠিক আছে? এই যে এটা চাচ্ছেন, তো মানে এই ডেটাগুলো আপনি চাচ্ছেন, বা আপনার জি ভাইয়া, জি জি আপনি কাস্টমার আপনার এই পেজটাতে কতক্ষণ ভিজিট করলো, জি জি, বা আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে কারা 30 দিনে 10 সেকেন্ড করে স্টে করছে, আপনি সেটা চাচ্ছেন। জি 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 জি, এই জিনিসগুলাই থাকতেছে আমাদের আকর্ষণীয় ফেসবুক করছে, ঠিক আছে? তো এটাই যেটা ভাইয়া, আমরা এই কোর্সেই পাবো নাকি আমাকে অন্য কোনো কোর্সে? না এই কোর্সে পাবো না আপু, এই কোর্সে দেখেন যে এই কোর্সে ভাইয়া ওইটাতে রাইট, এই জন্য জিজ্ঞাসা করছি, তাহলে ওই কোর্সে কিভাবে এনরোল করব ভাইয়া? পরবর্তী ওই কোর্স আমি যখন শুরু করব তখন আপনাদেরকে একটা অ্যানাউন্স করব আমি। ও আচ্ছা, গ্রেট যারা ইন্টারেস্টেড তারা ওখানে আপনারা জয়েন করতে পারবেন। দেখেন এখানে ফেসবুকের উপরে একটা কোর্স করব, ফিটা কম রাখেন। হ্যাঁ যথেষ্ট কম রাখবে, আই থিংক 99, মানে সরি 99 না 99, 1000 টাকার মধ্যে রাখার ট্রাই করো ফার্স্ট টাইম আর কি। জি ভাইয়া, ভাইয়া প্লিজ আমাকে একটু ইনফর্ম করেন, আমি সবাইকে ইনফর্ম করব। জি জি ভাইয়া, করতে চাই ভাইয়া, আমিও করতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখেন আমাদের এখানে এতগুলো কোর্স একটা কোর্সের মধ্যে কখনোই পসিবল না। আপনি ইউটিউব নিয়ে আলাদা একটা কোর্স করতে পারেন, ফেসবুক নিয়ে আলাদা একটা কোর্স করতে পারেন, আপনি লিঙ্কডইন নিয়ে একটা কোর্স করতে পারেন,
তারপরে আপনি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এ 3 থেকে 4 মাসের একটা কোর্স করা পসিবল। শুধু প্র্যাকটিক্যাল স্কিল একটা কোর্স করা পসিবল, কন্টেন্ট রাইটিং একটা কোর্স করা পসিবল, ওয়ার্ডপ্রেস ডিজাইন একটা কোর্স করা পসিবল, ইমেল মার্কেটিং আলাদা একটা কোর্স, তো তারপর হচ্ছে আপনার গুগল অ্যাডভার্টাইজিং একটা কোর্স। তো এতগুলো কোর্স যখন একটা জায়গায় করবেন তখন কি আপনি কি এখানে মানে কোনো বিষয়ে এক্সপার্ট হতে পারবেন? পারবেন না, এটা স্বাভাবিক। এটা হচ্ছে এমবিবিএস এর মতো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এমবিবিএস করেন, এরপরে আপনি কাতে যাবেন সেটা আপনার ব্যাপার, স্পেশালাইজ হবেন আপনি। ঠিক আছে, এটা তো যা সব বেসিক জানা যাবে আর কিছুই না। হ্যাঁ এটা তো আপনি বেসিক জানেন। এখান থেকে যারা অ্যাডভান্স আশা করতেছেন তারা ভুলে যান অ্যাডভান্সের কথা। তবে হ্যাঁ আপনার এখানে অলরাউন্ডার বানাবে। হ্যাঁ এখানে আপনাকে অলরাউন্ড, এখানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনাকে বলা হবে। এরপর ডিজিটাল মার্কেটিং আপনি কোন পার্টটা নিয়ে স্পেশালিস্ট হতে চান, নাক কান গলা বিশেষজ্ঞ হতে চান নাকি কি হতে চান, তখন এরপর সেইটা যাবেন আপনি। ভাইয়া আমার একটা মানে পরিচিত আপু অস্ট্রেলিয়ায় থাকে, উনি বলছে যে ওনাকে একটা ওয়েবসাইট খুলে দিতে। এখন ভাইয়া আমি তাহলে ওই ওয়েবসাইট ডোমেইন হোস্টিংটা আমি কোথা থেকে কিনবো, মানে কোথা থেকে কিনলে মানে ওখানে উনি সার্ভিসটা পাবেন এক্সট্রা? আচ্ছা দেখেন, ওয়েবসাইট আমার এখান থেকে আপনি কিনতে পারেন না, আমার এখানে রেফারেলে আপনি কিনতে পারেন। দেখেন আপনি rimonsarkar.com এ যাবেন, ঠিক আছে? এরপর আমার ওয়েবসাইটে এসে এখানে একটা বাটন আছে দেখবেন, একটু ওয়েট করেন, এখানে বাই ডোমেইন এন্ড হোস্টিং, এখানে ক্লিক করবেন। জি, এখানে ক্লিক করলে এরা আপনাকে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবে। আচ্ছা রিডাইরেক্ট হয়ে যাচ্ছে নেমচিপে। তো আমি সবসময় নেমচিপকে সাপোর্ট করি, কারণ নেমচিপের সাপোর্ট অনেক ভালো, যে কোনো সময় প্রবলেম হলে ওরা ঠিক করে দেয়। এরপর আপনি এখানে ডোমেইন নাম সিলেক্ট করবেন। তার আগে একটু ছোট্ট করে কাজ করতে হবে, আপনাকে সাইন আপ করতে হবে। আচ্ছা সাইন আপ করবেন, এরপর আপনি এখানে ডোমেইন নামটা লিখতে হবে। ধরেন এটা আপনার ডোমেইন নাম, হ্যাঁ সার্চ করবেন। এরপর সার্চ করার পর এখানে আপনি .com অ্যাভেলেবল আছে কিনা দেখবেন। এরপর বাকি আরো অনেক এক্সটেনশন আছে, মানে আপনি কোনটা চাচ্ছেন। যদি আপনি আগে থেকে চান .com তাহলে একবার .com লিখিয়ে দিবেন এটার সাথে, আর যদি অন্য কিছু চান তাহলে সেটা লিখবেন, এই যে .com আপনি লিখে দিলেন। দেখার পর এখানে অ্যাড টু কার্ট করবেন। আচ্ছা ভাইয়া এটাও তো একটা ডিজিটাল মার্কেটিং না? হ্যাঁ সবই ডিজিটাল মার্কেটিং। আচ্ছা অ্যাড টু কার্ট করলাম, করার পর দেখেন আমার কার্ডে চলে আসলো। এখন আমি ডোমেইন নিলাম, এখন আমাকে হোস্টিং নিতে হবে, মানে আমার তো একটা ডোমেইন এবং হোস্টিং লাগবে। যখন আমি হোস্টিং এ যাব, হোস্টিং এ আমি কোন হোস্টিংটা নিব, এখানে অনেকগুলো হোস্টিং এর প্যাকেজ আছে। ইয়ারলি সিলেক্ট করবেন এখানে, ইয়ারলি যদি আপনি এক বছরের জন্য নিতে চান। না লাইফ টাইম প্রসেস হয় না, আপনি 1 ইয়ার 2 ইয়ার নিতে পারেন আর কি। আপনি 2 ইয়ার্স নিতে পারেন, 2 ইয়ার্স ধরে নেবেন। এরপর ধরেন আপনি কোনটা নেবেন, স্টেলার প্যাকেজ নাকি পপুলার প্যাকেজ। ধরেন আমি এটা নিব, আমি গেট স্টার্টেড করলাম। এরপর ওরা বলবে তো আপনি একটা ডোমেইন অ্যাড করেন। এখন বলবেন যে আপনি এক্সিস্টিং ডোমেইন নেম, এখানে ক্লিক করলে এই যে আপনি একটু আগে যে ডোমেইনটা অ্যাড টু কার্ট করলেন সেটা এখানে দেখাবে। ঠিক আছে, এরপর আপনি সাইন ইন নাই তো এটা দেখাচ্ছে না আর কি, টোটাল চলে আসবে। এবার অ্যাড টু কার্ট করলে সব মিলেই এটা একটা বিল হবে আর কি। ঠিক আছে, তারপর আপনি ভিউ কার্ট করবেন। হ্যাঁ ভিউ কার্ট করার পর আপনাদেরকে আমি ডোমেইন হোস্টিং এর একটা ভিডিও বানাইছি, তো আপনাকে দিব মনে নেই, আমি দেখাবো, ওটা দিয়ে দেবো আপনাদের ইতে। এখান থেকে দেখেন এখন আপনি এখন ধরেন একটা হোস্টিংটা থাকলে এক করলে এখানে হোস্টিংটা চলে আসতো, তো সব থাকে। আর ডোমেইন যদি আপনি চান যে না আপনি ডোমেইন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 10 বছরের জন্য রেজিস্ট্রেশন করবেন, সেটা আপনি করতে পারেন। কারণ আপনি 3 বছরের জন্য করবেন, তো 3 বছর করলে দেখেন অ্যামাউন্টটা বাড়বে। এই দেখেন $27 হয়ে গেছে। বাড়বে? ও আচ্ছা, মানে বাড়বে, কমবে না? না কমবে কেন, আপনি 1 বছরের জন্য করলে কমবে কেন? দেখেন 1 বছরের জন্য $9। হ্যাঁ হ্যাঁ প্রাইস একটু কমবে ধরুন আমরা। দেখেন 1 বছরে $9, তাহলে 5 বছরে কত হওয়া উচিত ছিল? 45। হ্যাঁ দেখেন কত হয়, 45 হয়েছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো এরপরে আপনাকে যেটা করতে হবে, এরপর আপনাকে কনফার্ম অর্ডার করতে হবে। এখন আপনাকে অ্যাকাউন্ট নাম্বার চাবে। কনফার্ম অর্ডার করার পর আপনাকে বলবে যে আপনার কার্ড অ্যাড্রেসটা দেন। জি, আপনার তখন যে কোনো মাস্টার কার্ড থাকতে হবে অথবা পেপাল থাকতে হবে। আমার ভাইয়া স্ট্যান্ডার্ড চার্টার্ডের ভিসা কার্ড আছে। হ্যাঁ সমস্যা নেই, তাহলে আপনি দাঁড়ান, আমি তাহলে আমার অ্যাকাউন্টে লগ ইন করে আপনাকে একটু দেখাই দিই, যেহেতু দেখতে চাচ্ছেন ইন্টারেস্টেড। জি ভাইয়া, কারণ আমার একটা কেনা লাগবে তো, এই জন্য বলছিলাম। ডোমেইন নিয়ে একটা কোশ্চেন ছিল আমার। করে ফেলেন।
এই ডোমেনটা যদি মনে করেন আমি কিনলাম, এরপর 5 বছর পর যদি আমার ভ্যালিডটা শেষ হয়ে যায়, এরপর কি অন্য কেউ এটা কিনে নিতে পারবে? আপনি তার আগে আপনাকে অনেকবার বলবে যে আপনার ডোমেইন হোস্টিং এর কিন্তু মেয়াদ শেষ হবে এতদিন পর, বারবার বলবে আপনি রিনিউ করেন, আপনাকে যা রিনিউ করতে হবে। ব্যাংকের কার্ড যেমন রিনিউ করতে হয় না, এরকম ওটাও রিনিউ করতে হয়। ভাইয়া আমি যে আমার ক্রেডিট কার্ডের ইনফরমেশন এখানে দিব, হ্যাঁ, তো এটা কি যেমন আমি গোডাইডি থেকে একবার প্রায় 2-3 বছর আগে একটা ডোমেইন হোস্টিং কিনছিলাম, পরে কি করছে ওরা ভাইয়া বছরে 16,000 সামথিং টাকা অটো করে কেটে নিচ্ছিল। আমি মানে এই জন্য আমি গোডেডি পছন্দ করি না, কারণ গোডেডি অনেক ঝামেলা করে কোনো কোনো ক্ষেত্রে। এটা আপনি কি করবেন, আমার একটু আমি স্ক্রিনশট টপ করে আমি একটু পাসওয়ার্ডটা বের করব, একটু দাঁড়ান। হ্যাঁ বলেন, আপনি বলতে থাকেন। ভাইয়া আমি খুব অবাক হয়ে গেছি, কারণ আমার ডোমেইন হোস্টিং সব মিলিয়ে মনে হয় প্রায় 2,500 না 3,000 টাকা লাগছিল, কিন্তু ওরা প্রতি বছরে আমার থেকে 16,000 সামথিং টাকা কেটে রাখতেছিল। আমি তো ফার্স্টে যখন একটু কাজের প্রেসারে ছিলাম অফিসে, তখন তো আসলে ভাবে বুঝতে পারিনি, আর তারপরে যখন বুঝতে পারলাম তখন মানে আমার মাথা খারাপ হয়ে গেছে যে 3 ইয়ার্স ধরে আমার টাকা কাটতেছে ওরা। পরে আমি সাথে ইন্টারন্যাশনাল ডোমেইন হোস্টিং হচ্ছে এইটা করে, ডোমেইন হোস্টিং যখন কিনতে ধরেন তখন ওরা বলে যে $2 $3, কিন্তু পরের বছর ওরা একদম দাম বাড়ায় দিয়ে রাখে। এই জন্য আমি ডোমেইন গোডেডিতে আমি কখনো প্রিফার করি না। নেমচিপ আপনাকে দেখেন, আমি একটা আপনাকে মেইল দেখাবো একটু পর, যে আমার অন্য একটা ডোমেইন হোস্টিং মানে অন্য ক্লায়েন্টের পারচেজ করে দিয়েছিল, বারবার বলতেছিল যে আপনার অ্যাকাউন্ট কিন্তু রিনিউ করা উচিত। আপনি পেমেন্ট করেন, বারবার বলবে। তো সেক্ষেত্রে ভাইয়া আমি যদি টানা কিনে রাখি, তাহলে তো আর আমার ওরা প্রাইস বাড়াতে পারবে না। নেমচিপে কি এরকম সমস্যা? হ্যাঁ, না কোনো প্রাইস বাড়াবে না, আপনি 5 বছরের জন্য কি পারচেজ করতে পারবেন। যদি আমি নেমচিপ থেকে কিনি এবং এই বছরে আমি ফর এক্সাম্পল $10 দিয়ে কিনলাম, আমার নেক্সট ইয়ারে কি ওরা দাম বাড়াবে? ওদের পলিসি কি এরকম, নাকি এটা আমি যে ডলারে কিনছি ওই ডলারই থাকবে? না এটাই দেখাচ্ছে আপনাকে আমি, না ওরা নেক্সট প্রথম বছর একটু ছাড় দিয়ে গেছে, পরের বছর কত ওটা বলে দেয় ওরা, যে পরের বছর আমরা কত করে কাটবে, একবারে বলে দেয়। মানে গোল্ডের যেটা করে $1 $2 দিয়ে সেল করে, এরপরে ওরা $28-30 করে, আর নেমতে যেটা করে $8-9 করে সেল করে, এবং পরে বলে যে $13 করে কাটবে প্রত্যেক ইয়ার এরপর থেকে। তো ওরা ওটা বাড়ায় না আর কখনো, ওই $13 থাকে। তাহলে তবে ফার্স্ট টাইমে একসাথে অনেক বছর ধরে কিনে রাখাই ভালো। 10 বছরের জন্য যদি আমরা ওইটা সাস্টেইন করি, হ্যাঁ ওটা যদি সাস্টেইন করেন তাহলে অবশ্যই আপনাকে ওরকম করে পারচেজ করতে হবে। ভালো। হ্যাঁ আমি আপনাকে আমার কার্ড অ্যাড করা আছে এবং কিভাবে করবেন আমি বল ওইটা একটু দেখাচ্ছি, একটু দাঁড়ান। তাহলে আপনার রেফারেন্স দিয়ে কিনে নিব ভাইয়া। হ্যাঁ করতে পারেন। একটা কোশ্চেন ছিল, কোশ্চেন করেন। কোশ্চেনটা হচ্ছে হোস্টিং এর ব্যাপার আর কি। তো হোস্টিং এর মধ্যে ডিস্ক স্পেসের একটা ব্যাপার থাকে, ওটা আসলে কি একটু বোঝা যদি বলতেন। কারণ আমি এখানে বুঝাই দিব। ডিস্ক স্পেস বলতে আপনি আপনার ওয়েবসাইটটা কত বড় করবেন আর কি, আপনার ফিউচারে আপনি কত বড় করতে পারবেন, অথবা ইনিশিয়ালি আপনি কত বড় করবেন, সেটার উপর ডিপেন্ড করে আপনার ডিস্কটা বাড়াতে হবে। ধরেন আপনার ভিজিটর কেমন, সেই অনুযায়ী আপনাকে কত মানে কোন ডিস্কটা কত ভিজিটর হ্যান্ডেল করতে পারে এটা একটু বুঝতে হবে আর কি। আচ্ছা আমি যদি কোন একটা ই কমার্স কোন একটা সাইট খুলতে চাই, তাহলে কি আমার মোটামুটি 2 GB এনাফ হবে? কখনোই না, 10-15 GB এনাফ হবে না, এটা বেশি কিনতে হবে। 2 GB তো কোনো, আমার ওয়েবসাইটে তো 20 GB এর মধ্যে আছে, 2 GB কেন নেবেন? 2 GB আপনি এখন যত একটা ই কমার্স সাইটে অনেক ইমেজ রাখতে হয়, একটা ইমেজ অনেক করে, তো আপনি ইমেজ রাখবেন, অনেক সময় ভিডিও রাখতে হয়, অনেক সময় অনেক কিছু দিতে হয়। তো আপনি ই কমার্স সাইট কেন 2 GB দিয়ে, মিনিমাম 10-15 GB দিয়ে শুরু করা উচিত প্রথমে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি নেমচিপের মধ্যে যেটা দেয়া আছে $1.44 এটা হচ্ছে 20 GB SSD, আবার আনলিমিটেড যেটা দেয়া আছে, আবার এখানে দেখতে পাচ্ছি 50 GB। এগুলো কি ডিসি স্পেসের কথা বলতেছে? হ্যাঁ। আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন আছে, ধরেন যদি অস্ট্রেলিয়ায় যে বিজনেসটা করবে সে হাই ধরেন ও অ্যাকাউন্টিং সফটওয়্যার ইন্টিগ্রেট করতে চায় ওয়েবসাইটে, তারপরে যে বট আপডেটেড বট যেগুলো ওরা পায় ওদের ওখানে লঞ্চ হয়, ওগুলো ওরা ইন্টিগ্রেট করতে চায়, সেক্ষেত্রে ওয়েবসাইটের ক্যাপাসিটির সাথে কি কোনো হ্যাঁ তাহলে অবশ্যই ভালো হোস্টিং নিতে হবে আপু, তাহলে ভালো হোস্টিং, তাহলে ক্লাউডের হোস্টিং নিতে হবে। তাহলে আপনি ভাই আমার ওইটাই লাগবে, ওরা আবার একটু বড়সড় বিজনেস করবে তো। তাহলে আপনি গুগল অ্যামাজনের ক্লাউড সার্ভিস থেকে নিতে পারেন, তারপরে হচ্ছে দেখি নেমচিপের ক্লাউড সার্ভিস আছে কিনা একটু দাঁড়ান। আমার মনে হয় ভাইয়া যখন উনি পারচেজ করবে সবকিছু আপনার সাথে গাইড করে নিয়ে ডিসকাস করে নিয়ে করলে মনে বেটার হবে। হ্যাঁ এটা বেটার হয়। আপনি যখন আমাকে একটু আলাদা করে একটু বলবেন, তখন নক করেন, ঠিক আছে? আমি একটু
তারা দেখি ওদের ইয়ে আছে কিনা। আচ্ছা, আপনাদের ক্লাসের টপিক কিন্তু শেষ, ঠিক আছে? আমরা আমার একটা প্রশ্ন ছিল আর কি ভাইয়া। হ্যাঁ, প্রশ্ন করেন। বেসিক্যালি তো কালকে তো ইয়ে আপনার টেকনিক্যাল প্রবলেমের কারণে পড়েছিলেন না আর কি, ওই যে 9টার ক্লাসে কিভাবে অ্যাটেন্ড করার জন্য ভাইয়া? আপনি 9টার দিকে ওই আজকের যে লিংকে জয়েন করছেন এই লিংকে জয়েন করলেই হবে এবং বলবেন যে আমি 9টার আমি 11টার স্টুডেন্ট। আপনি নিচ্ছেন ভাইয়া? হ্যাঁ, আমি তো নিচ্ছি। 9টার দিকেও আমি নিচ্ছি, 11টার দিকে আমিই নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, তাহলে কোনো প্রবলেম নেই। না ভাই তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলে ভালো হয়। অফিস মাহবুব ভাই নেমে ওয়েট করেন। রিমন ভাইয়া, এই 9টার ব্যাচে যে বিষয় নিয়ে আলোচনা করেন এই 11টার ব্যাচে কি একই বিষয় নিয়ে আলোচনা করেন? একই বিষয় নিয়ে আলোচনা করছি, মানে আপাতত। এখন অনেক সময় কখন প্রবলেম হয়ে যায়, ধরেন আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম বা দিলাম, আপনারা ঠিক মতো করলেন না, তখন একটু আগা পয়সা হয়ে যায়। আদারওয়াইজ আমি সবসময় ট্রাই করি একসাথে রাখার জন্য। আচ্ছা ঠিক আছে। মানে আপনাদের যদি মনে হয় যে এই টাইমে কারো প্রবলেম, তারা শিফট করতে পারেন টাইম। আর যদি কখনো মানে একদিনের জন্য প্রবলেম হয়, সেটা আপনারা চাইলে ওই টাইমে জয়েন করতে পারেন। লিংক তো একটাই থাকতেছে, তাই না? লিংক একটাই থাকতেছে। ভাই নতুন কেউ যদি 9টার ব্যাচে জয়েন করতে চায় তাহলে কিভাবে জয়েন করবে? একদম নতুন জয়েন করে 9টার সময় তাকে জয়েন করতে বলবেন, তারপর আমাকে বলতে বলবেন যে ভাই আমি নতুন আজকে জয়েন করছি, আমাকে একটু ইনফর্ম করতে বলবেন, তাহলেই হচ্ছে। মানে এমনি শুরুতে জয়েন করতে হবে নাকি যে কোনোদিন জয়েন করলে? শুরু একদম শুরুতে জয়েন করে। ব্যাচ শুরু হবে কবে নেক্সট ব্যাচ? এরপর প্রত্যেক দিনে তো ক্লাস হয় আপনাদের? না ওইটা না, একদম নতুন কেউ, মানে আমার বন্ধু একজন করতে চাচ্ছে, তো এখন তাকে তাকে এটাই তো বললাম, তাকে রেজিস্ট্রেশন করার পর আপনি তাকে আমার 9টার দিকে এই সেম লিংকটা দেবেন, যে জয়েন করে ভাইকে বলবেন যে ভাই আমি নতুন আজকে জয়েন করছি, আমার নাম এই সব এন্ট্রি করে নেন বাস। আপু আপনার জন্য যে যারা যে বললো যে লাগবে, ভালো লাগবে, তারা যে ভিপিএস হোস্টিংটা দিতে পারেন। এই স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা ভাইয়া, ওখানে যদি আমি 9টার ব্যাচে করতে চাই তাহলে আমি প্রেজেন্টটা দিকে দিব কিভাবে? আপনাকে শিফট করা হবে, এখান থেকে কাট করে ওখানে পেস্ট করা হবে, বুঝতে পারছেন? তাহলে ওখানে প্রেজেন্ট নেবেন আপনি। 9টার ব্যাচ আর 11টার ব্যাচের টপিক কি সেম থাকে ভাইয়া? মোটামুটি সেমই থাকে। আচ্ছা ঠিক আছে। আপু দেখেন, এই যে এইটা আপনার জন্য, যদি আপনি ওরকম স্পেস চান যে ভিপিএস মানে এটা খুব ভিপিএস হোস্টিং প্ল্যান, এটা অনেক ফাস্ট হবে। সেটাতে ওরা দেবে 4 সিপিইউ কোর দেবে, ঠিক আছে, 6 জিবি র্যাম দেবে, 120 জিবি এসএসডি দেবে, রেট 10 এবং 3000 জিবি ব্যান্ডউইথ দেবে। এটা আপনারা নিতে পারেন এবং ইয়ারলি এটা চার্জ করবে হচ্ছে $198। একটু প্রাইস বেশি, কারণ এখানে অনেক ভালো, সার্ভিস অনেক স্পেস ভালো, সেহেতু এটা এই প্যাকেজটা আপনার জন্য বেস্ট হবে। আর যদি না একটু শুরুতে শুরু করতে চান তাহলে এটা দিয়ে শুরু করতে পারেন আপাতত। এটা 2 জিবি এটাতে সুইচ করা যাবে তাই তো ভাইয়া? হ্যাঁ, পরে 1 বছরের জন্য এটা কিনে তাহলে শুরু করলেন। তারপর যদি মনে করেন আপনার বিজনেস ডে বাই ডে এটা মানে বড় হচ্ছে, এটা হোস্টিংটা 1 বছরের জন্য কেনাই ভালো। যদি মনে হয় যে 1 বছর, কারণ আপনি বেশি দিনের জন্য কিনলেন, পরে মনে হচ্ছে না এই হোস্টিংটা আপনার জন্য এনাফ না, তখন কিন্তু ওই টাকাটা আপনার লস যাচ্ছে। তো 1 বছরের জন্য কিনবেন, যদি 6 মাস পর 8 মাস পর 1 বছর পর যদি মনে হয় যে এখন আরো আপনার স্পেস দরকার বা আরো একটু লোড স্পিড বাড়বে, তখন আপনি পরবর্তীতে এটা কিনতে পারেন। অথবা রিনিউ করার সময় এটা সুইচ করা যাবে এবং ওদেরকে বলতে হবে যে আমি খুব এই যে পালসারটা ইউজ করছিলাম, এখন আমি এই যে এটা নিবো আর কি, কোয়াসারটা নিবো আর কি। আচ্ছা বুঝতে পারছি ভাইয়া। এটা কি আপনি তো আপনি কেনার সময় সাথে কনসাল্ট করতে পারেন যদি কখনো শিওর ভাইয়া, আমি কথা বলে দেব আপনার সাথে। হোয়াটসঅ্যাপে আমাকে একটু করেন। এই ছিল ডোমেন হোস্টিং এর ব্যাপারে। আর কারো কোশ্চেন ছিল কি একটা? আচ্ছা ভাইয়া, ওই যে 9টার ব্যাচের কথা বলছিলাম ওইটা আসলে ক্লিয়ার হয়ে নাই। যদি আমি এখন 9টারটা শিফট করতে চাই তাহলে কি করব? কিছু করতে হবে না। আপনি 9টার দিকে করতে চাচ্ছেন? হ্যাঁ। আপনাকে কি করবো, এখান থেকে এই জায়গা থেকে কেটে নিয়ে ওই জায়গায় যে পেস্ট করে দেবো, এই তো এতটুকু করবো, আর কিছু করবো না। তো এই যে সব কিছু এখান থেকে কপি করে নিয়ে ওই পেজে দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে জয়েন করলে তখন বলবেন। আমি 11টায় ছিলাম, এখন আমি আজকে জয়েন করছি 9টায়, এখন আমি রেগুলার 9টায় ক্লাস করব। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তো আর কোনো কোশ্চেন আছে? করো ভাই, আজকে একজন নতুন আসছে আর কি, আমার মামাতো বোন, ও আর কি জয়েন করছে আজকে। কোথায় কথা বলতে বলেন? জি ভাইয়া, আমি হ্যাঁ
আমি কোথায় কে বললো? ভাইয়া আমার নাম মারজাহান আক্তার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মারজাহান। ওকে, আমাকে নামটা আমি একটু মাঝে মাঝে বলতে ভুল হয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি কোথা থেকে জয়েন করছেন? জি আজকে থেকে জয়েন করছি। আজকে না, আমি বলছি কোথা থেকে জয়েন করছেন? আমি আরামবাগ। ওকে, এই ডিজিটাল মার্কেটিং আপনার যে মামাতো ভাই কি বলছে, মানে ফুফাতো ভাই না, আমি কি হয় আপনার ফুফাতো ভাই না? জি জি। আচ্ছা, ফুফাতো ভাই মানে বলছে থেকে জয়েন করছেন? হ্যাঁ। আপনার ইন্টারেস্ট আছে? মানে আপনি না না, রেজিস্ট্রেশন করা হয়েছে। আচ্ছা ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আপনি রেজিস্ট্রেশন, আপনার নাম, আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে একটু চ্যাট বক্সে দিয়ে দেন। পাশে যে মেসেজিং এর এটা আছে একটু দিয়ে দেন। জি জি। মাহবুব ভাই চলে আসেন। ভাই একটা কোশ্চেন ছিল রিমন ভাই। হ্যাঁ, ওই যে আপনাদের ওয়েব ডিজাইনিং এই কোর্সগুলো কি পরবর্তীতে আমরা করতে পারবো ফ্রিতে আর কি এখান থেকে? কিসের কোর্স বুঝিনি ভাই, আর একটু ক্লিয়ার করে। ওয়েব ডিজাইনিং। আমি যতদূর জানি যে এলডিবি তে একটা কোর্সই করা যায়, বুঝতে পারছেন? মানে ফ্রিতে আপনি একটাই করতে পারবেন, এরপর বাকিটা করতে গেলে আপনাকে টাকা দিয়ে করতে হবে, কিন্তু তাও এলডিবি তে না, যে কোনো প্রাইভেট কোনো ইটা আন্ডারে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর যদি আপনার একান্তই ওয়েব ডিজাইনের প্রতি ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি ওই যে অফিসিয়াল নাম্বারে ফোন দেবেন, দিয়ে বলবেন যে আমি ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড না, আমি হচ্ছে ওয়েব ডিজাইন করবো, তো যখন ওয়েব ডিজাইনের শুরু হবে তখন আমাকে ওখানে দিয়েন। আদারওয়াইজ আপনি একবার যদি এখানে রেজিস্ট্রেশন হয়ে যান, মানে আপনাকে এই করে ফেলে, তাহলে কিন্তু আপনি নেক্সট টাইমে আর কোনো ফ্রি কোর্স করতে পারবেন না। ওকে, এন্ট্রি ছাড়া করা যাবে না? এন্ট্রি ছাড়াও মানে এইভাবে আমাদের কোর্সে এখন যখন অনেক নতুন যারা ঢুকতে পারতেছে অনেকে, তো এন্ট্রি ছাড়া এরকম করা যাবে না? না, এটা তো যারা ঢুকতেছে তারা রেজিস্ট্রেশন করেই তো ঢুকতেছে, উইদাউট রেজিস্ট্রেশন তো ঢুকতেছে না। আচ্ছা আর যারা তাদের রেফারেলে আনতেছে, এবং আপনি হয়তো ঢুকতে পারবেন, কয়েকটা ক্লাস করবেন, কিন্তু বেশ কয়েকদিন পর দেখবেন যে ইন্দ্রাণী আপু বা এরকম অনেকে আছে মডারেট করার জন্য, তারা কোনোভাবে আপনার আইডিটা ম্যাচিং করবে, তখন আপনার আগেরটাও বাতিল করবে, এখনকারটাও বাতিল করবে, বুঝতে পারছেন? ও আচ্ছা ঠিক আছে। আপনার তো সবকিছু নেওয়া আছে, তাই না? আপনি তো সবকিছু দিয়ে রেজিস্ট্রেশন করছেন। হ্যাঁ হ্যাঁ। আবার কয়েকদিন পর গেলে আবার দেখবেন যে আপনাদের এনআইডি কার্ড, তারপর চেয়ারম্যানের এই সবই যাচ্ছে, তো সবকিছু নিয়ে রাখলে আপনার এসএসসির মার্কশিট, তো আপনি এসব যদি নিয়ে রাখেন তাহলে আপনাকে আইডেন্টিফাই করার কোনো ব্যাপারই না। আচ্ছা ঠিক আছে, ওকে। আমার একটা প্রশ্ন ছিল, করে ফেলেন। হ্যাঁ অ্যাকচুয়ালি মাঝে মাঝে আমার ক্লাস থাকে 12টার দিকে 11টার দিকে, তো আমি কি একদিন দুদিনের জন্য যখন আমার ক্লাস থাকবে আমি 9টা বা 4টায় শিফট করে ক্লাসটা করে নিতে পারি? হ্যাঁ 9টা, 4টায় কে বললো? 4টায় কোনো ব্যাচ নেই আমার, 4টা কথা কি? আচ্ছা 9টার দিকে, 4টার দিকে পুরোদন ব্যাচ, ওদের 20-25টা ক্লাস হয়ে গেছে, ওরা সেটা পারবে না। তাহলে 9টায় পারবেন। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, মাহবুব ভাইয়ের সাথে যেহেতু পরিচয় হয়েছে, আপনাদের মেবি মাইক্রো ওয়ার্কার্স নিয়ে একটু কথা বলবে, আর হচ্ছে অ্যাটেন্ডেন্সটা একটু মাহবুব ভাই একটু শেষের দিকে নিয়ে নিন, অথবা অ্যাটেন্ডেন্সটা নিয়েই আপনি শুরু করেন, তাহলে লাস্টের দিকে প্রবলেম হবে না। হ্যাঁ ঠিক আছে, তো এখন আপনাদের মাহবুব ভাই ক্লাস নেবে, ঠিক আছে? ওনার সঙ্গে তো আপনাদের পরিচয় হয়েছে, তাই না? জি ভাইয়া। মাহবুব ভাই কিন্তু এখন লাইভ দেখিনি। কাকে দেখেননি? আমাকে না মাহবুব ভাইকে? ভাই লাইভ দেখতে চলে দেখেন আমার ক্যামেরার কি অবস্থা দেখা যাচ্ছে। লাইভ যারা দেখেননি তারা দেখতে পারেন, এই যে ছোটখাটো একজন ট্রেনার আপনাদের, ঠিক আছে? সমস্যা নেই, লাইভ দেখুন। আমার এখানে ভাই ক্যামেরাতে ঝামেলা আছে, তাহলে আপনি একটা ই করেন, 22 ইঞ্চি একটা মনিটর লাগান ওখানে মাহবুব ভাই। আচ্ছা সমস্যা নাই, কোর্স শেষে আমি দেখে মোটামুটি একটু মেকআপ টেকআপ নিয়ে এসে সেদিন একটু ই করেন, যে একজন ক্যামেরাম্যানকে হায়ার করেন, যে আমার স্টুডেন্টরা দেখতেছে, ই করেন মোটামুটি, ঠিক আছে? তো আজকে আমি আপাতত শেষ করলাম, মাহবুব ভাই সাথে বাকি। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আমি হ্যাঁ আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলেন। আমার সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিন একটু 11:30 পর্যন্ত ক্লাস থাকে, তো আমি যদি এরপর জয়েন করি তাহলে কি জয়েন করতে পারবো? হ্যাঁ পারবেন, মানে স্পেশাল প্রবলেম হলে তো কিছু করার নেই, মানুষের তো প্রবলেম বুঝতেই হবে, তো সেটা আবার যদি সবসময় না হয় বা সবার জন্য না হয়, একজন প্রবলেম বলে আবার বলে আরেকজন প্রবলেম, আপনার কিন্তু প্রবলেম সবকিছু। এই যে আমার তো অনেক পার্সোনাল কাজ থাকে, তাই না? আমাকে এখন একটু আগে কয়েকজন মেসেজ করলো, আমি কি বললাম যে ক্লাসে আছি আমি, এরকম প্রবলেম থাকবে, খুব প্রবলেম না হলে থাকবে না, আর প্রবলেম হলে অবশ্যই তো সেটা ছাড় দিতে হবে, তো অবশ্যই আপনার ক্ষেত্রে এটা 11:30টার দিকে ই করা হবে, সমস্যা নেই। আমরা যখন আজকে অনেকদিন ক্লাস করবো না, 10, 15টা 20টা ক্লাস করবো, তখন আমি তো ম্যাক্সিমাম সবাইকে চিনে ফেলবো, কারণ আমি প্রত্যেকটা ব্যাচের এখন সবাইকে চিনি, মানে পুরাতন প্রত্যেকটা ব্যাচকে।
আপনাদের হয়তো অনেককে চিনি এখন দু একজনকে, যারা একটু বেশি কথা বলবে তাদেরকে আমি একদম চিনে ফেলবো, কোনো সমস্যা নেই। যেমন এখানে আমি শহীদ ভাইকে চিনি, এরপরে যে স্বামী আপুকে এখন মানে ওনার কথা মনে থাকবে, মাথায় থাকবে। এরপর ওবায়দুল ভাই কোথায়, ওবায়দুল ভাই রেকর্ড করে, ওনার কথা মাথায় থাকবে। কারণ মাস্টার্সে সবার কথাই মনে থাকবে। আর মাধ্যম ভাই আমার কথা একটু মনে রাখেন। ভাই আমরা আছি ভাই। রেজাউল্লাহ ভাই সবার কথাই মনে রাখবে, বিশেষ করবেন না। আমার মেমোরি প্রচন্ড শার্প, এবং কয়েকদিন পর দেখবেন যে আমি আপনাদেরকে মানে এতগুলা হয়তো পসিবল হয় না, যখন মোটামুটি 15-20 জন 30 জন থাকে, নাম দেখা ছাড়া আমি ক্লাস করাতে করতে তাদেরকে আমি লাস্টে প্রেজেন্ট দিয়ে দিই, আর বলতে হয় না আছেন কিনা। ঠিক আছে, তো জি ভাইয়া, বাদ যাবে না একটি শিশু। জি exactly, বাদ যাবেন একটি শিশু। ঠিক আছে, আমি তো শেষ করলাম। আস্তে আস্তে কথা বলে ঠিক আছে ভাই। আরো সম্পর্ক ডিপ হবে, সমস্যা আমি নেই। এটা প্রেজেন্টটা নিয়ে নি আগে। হ্যাঁ ঠিক আছে। যে আমার স্ক্রিন লক্ষ্য করুন সবাই, যে আচ্ছা 1 থেকে 10 এর ভিতরে আছেন কে? 1 থেকে 12 এর মধ্যে 1 আছেন? 2? হ্যাঁ আছি। আমি এই সিরিয়াল নাম্বার খেয়াল করেন, ঠিক আছে? হ্যাঁ 2 আছি। 2 আছেন। 3? আমি আছি। 4? আসিফ হাসান। আচ্ছা 5 আসাদুজ্জামান। আছি। 6 আলামিন। 7 6 আছেন। 7 ইব্রাহিম খলিল। তারপরে আছেন 8 আছেন 8 ফাতেমাতু জোহরা। 9 মাহফুজ হোসেন মাহিন সরি। আর নিশাত মাহসিন আছেন। আচ্ছা এখানে দেখেন তো 10 থেকে 21 এর ভিতরে কে কে আছেন? আমি আছি, শোনো আচ্ছা আমি সিরিয়ালি বলি, 11 আছেন? 12? ভাই 11 আছে তো ভাই। ভাইয়া 9 নাম্বার মাহফুজ হোসেন মাহিন। ভাই 12 9 নাম্বার মাহফুজ হোসেন মাহিন। 11 আছেন? হ্যাঁ। 12 আছেন? ভাই 11 আছি। 12 আছেন? ভাই 11 আছি। তো ভাই 11 আছি, ভাই 11 আছি। 11 আছেন, একটু বলতে হবে ভাই, সাথে বলবেন, বলে মিউট করে ফেলবেন। আচ্ছা 13? আচ্ছা 14 আছেন? 15 আছেন? 16 আছি ভাইয়া। 16 আছি ভাইয়া। 16 আছেন। আচ্ছা ভাই আসেন। 17 মোহাম্মদ নাদিম। 18 ভাই ভাই আচ্ছা ভাই যে কথা বলতেছেন এটা মিউট করেন। হ্যাঁ ভাই 28 তারিখের ক্লাসটা, ভাই আমি 28 তারিখের ক্লাস করছি ভাই, এই যে 17 নাম্বার মোহাম্মদ নিজাম করছিলেন ভাই? হ্যাঁ জি ভাই। আচ্ছা আপনি 19 তারিখ ছিলেন না, তো জন্য দেওয়া হয় না। আচ্ছা তারপরে নাদিম হোসেন আছেন? নাদিম? জি ভাই আমি নাদিম হোসেন রিফাত। হ্যাঁ তারা 19 অঞ্জলি রায়। 19 20 তারিখ আহমেদ। 21 তারিখ আহমেদ আছেন? আচ্ছা 21 মোহাম্মদ রাকিবুল হাসান। তারপর আছেন 22? হ্যাঁ আছি আমি। 21 আছেন? আচ্ছা 22 আছেন ফয়সাল রাব্বি। ভাই এদিকে খেয়াল করেন, সিরিয়াল নাম্বারটা খেয়াল করেন আপনারা। আচ্ছা 23 জিয়াউল হক। 24 ফরিদ হোসেন। জি স্যার আছি প্রেজেন্ট, এমডি ফরিদ হোসেন। 25 তাবাজ্জুম শিকদার বর্ষা।
জি ভাই আছি। আছেন। 26 মল্লিকা হোসেন। হ্যাঁ আছি ভাইয়া। 27 আলামিন। 28 সাইদ আল নাইম। 29 জহিরুল ইসলাম। ভাইয়া 28 আছি ভাইয়া 28। হ্যাঁ 28 দিলাম। 29 আছেন জহিরুল ইসলাম আছেন। জি জি জহিরুল ইসলাম দিছি। আচ্ছা 30 আছে ভাইয়া 30 আছেন। আচ্ছা 31 থেকে 42 এর ভিতরে কে কে আছেন একটু রেডি হন। 31 তাফসীর হোসেন আছেন? আছে ভাইয়া আছেন। 32 33 80 ভাই আমি আপনার প্রেজেন্ট ছিলেন? হ্যাঁ ভাই দেওয়া হয়েছে, নাদিম ভাই দেওয়া হয়েছে। 34 জি ভাই আছি। হাবিবুর রহমান। 33 সাবির আহমেদ। 35 সাবির আহমেদ। 36 নুরুজ্জামান শাওন। হ্যাঁ ভাই আসি। 29 উমর ফারুক মাতাব্বর। আছি ভাইয়া আছি। জি ভাই 38 জি ভাই আছি মালা নাবলু। আচ্ছা 39 মেহেদী হাসান। নাই মনে হয়। আচ্ছা তারপরে 41 40 থেকে দেখেন তো 50 এর ভিতরে কে কে আছেন? আফসানা আক্তার সুমি আছি ভাইয়া। আছেন। রাফি বিন আবেদিন, নাজমুল হক। ভাইয়া শামীমা আক্তার আছি 46। আচ্ছা সাজ্জাদ হোসেন রিয়াদ আছেন। শামীমা আক্তার আছেন। শাহরিয়ার হোসেন ইমন। মুসা কালিমুল্লাহ। রিজা শেখ। শাহরিয়ার ইসলাম। হ্যাঁ শাহরিয়ার ইসলাম আসছে। শাহরিয়ার ইসলাম আছেন। হ্যালো আচ্ছা এখানে দেখেন। হ্যাঁ হ্যালো বলেন। হ্যাঁ ভাই আমি আসলে মুসা কালিমুল্লাহ। আচ্ছা মুসা কালিমুল্লাহ আছেন। বাকি আছেন কে কে? খলিল হাফিজ ছিল ভাইয়া। জি ভাই আপনার রুল কত বলেন? শাহরিয়ার ইসলাম দেওয়া হয়েছে। আচ্ছা মুজাহিদুর রহমান অপু। মিজানুর রহমান অপু দেওয়া হয়েছে। নাফিস তানভীর। ফজলে রাব্বি। খলিল হাফিজ ছিল 53। হ্যাঁ আছে। মোহাম্মদ আব্দুল করিম। জি ভাই আমি আছি। সজিবুর রহমান আছেন। আর কে বাকি আছেন? আজকে নতুন একজন অ্যাড হয়েছে, কোথায় গেল? মারজানা আক্তার। হ্যালো মাহবুব ভাই। জি ভাই আমি আব্দুল করিম, মোহাম্মদ আব্দুল করিম। আমার রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে 35 87 68। আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়নি। আচ্ছা চ্যাট বক্সে দিয়ে দেন। জি মোহাম্মদ আব্দুল করিম। আচ্ছা আমি মেসেজে দিয়ে দিচ্ছি ইনবক্সে। আচ্ছা ইনবক্সে দিলেন মারজানা আক্তার। এই দুইবার দিয়েছেন নাকি আপনি? হ্যাঁ দুইবার দিয়েছেন। আচ্ছা সমস্যা নাই, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার পরবর্তীতে নেওয়া হবে আপনাদের। আচ্ছা আসিফ হাসান 4। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার নাই কেউ বাকি নেই। আমরা একটু মাইক্রো ওয়ার্কার্সে যাই। তো মাইক্রো ওয়ার্কার্স আপনাদের প্রথমে কাজ হবে অ্যাকাউন্ট খোলা, ঠিক আছে? তো ভাইয়া একটু সবাইকে মিউট করতে বলুন প্লিজ। আচ্ছা একটু সবাই মিউট করেন, আমি একটু কথা বলে শুনেন জাস্ট। হ্যাঁ আমরা প্রথমে মাইক্রো ওয়ার্কার সম্বন্ধে আমরা কালকে জানছি নাকি? তো আমরা প্রথমে হচ্ছে আপনার সাইন আপ করবো। সাইন আপ করার জন্য আপনি প্রথমে আপনি microworkers.com এ যেতে পারেন, অথবা সরাসরি গুগলে সার্চ দিয়ে সেখান থেকে যেতে পারেন। আমি সরাসরি microworkers.com এ চলে যাচ্ছি। যাওয়ার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যে লগইন অথবা জি ভাই
আমাদের হ্যাঁ ভাই। অফিসিয়াল একটা মিটিং এর জন্য রাখতেছে, একটু ওনাদেরকে ছেড়ে দেন। আচ্ছা আমি চলে আসবো। দিচ্ছি। হ্যাঁ ছেড়ে দেন। আর আজকে একটু শেষ করে নেন, অলরেডি টাইম প্রায় শেষ, আমাদের একটা মিটিং আছে। আচ্ছা ওকে, আপনি আমার আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করে মিটিং লিংক দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই আল্লাহ হাফেজ। আমরা কালকে মাইক্রো ক্লাস দেখবো, ঠিক আছে? আচ্ছা।